1 মিনিট পরে শুরু করি, মাত্র 10 জন, 9 জন। ও আচ্ছা, গত ক্লাসের হোমওয়ার্কের ওইটা দেখি, হ্যাঁ? সবাই তো ভাই প্রপারলি অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কের ওইটা করেন নাই, একটু দেখাই আপনাদেরকে, হ্যাঁ? শেয়ার স্ক্রিন। এটা করছেন একটু করছি চেক ভাই, করেন। আপনি আর আপলোড দেন। ভাই করছি। আমি বলি, হ্যাঁ, অনেকে জানে না কিভাবে কি করতে হবে অ্যাসাইনমেন্ট সাবমিট। আমি একটা লিঙ্ক দিছি, আবার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওইখান থেকে আপনার হচ্ছে এখান থেকে ওই লিঙ্কে গিয়ে আপনার হচ্ছে কিভাবে সাবমিট করবেন দেখে দিচ্ছি, আগে লিঙ্কটা দিয়ে নিন। লিঙ্ক দিয়ে নিতে হবে আগে। লিঙ্ক ওপেন করলে এই যে এরকম অপশন আসবে, আপনার এই ফোল্ডার করে দিছি ক্লাস 2 হোমওয়ার্ক, ক্লাস 3, ক্লাস 4। গত ক্লাসটা ছিল ক্লাস 2, হ্যাঁ? আজকে ক্লাস 3। গতকাল কি ক্লাস 2 ছিল না? হ্যালো, ক্লাস 1 ছিল? হ্যালো। ক্লাস 1 মেবি। আচ্ছা, ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন প্রথমটা। ওকে, হ্যাঁ, পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন। এই নেম করে দিন। এই যে লিঙ্ক দিলাম, এই লিঙ্কে গিয়ে সবাই নোটগুলো সাবমিট করবেন। এটা হচ্ছে লিঙ্কটাই করবেন, হ্যাঁ? কি বলে সাবমিট করবেন। এই লিঙ্কটা করবেন আপনার হচ্ছে পিসিতে বুকমার্ক করে রাখবেন। কিভাবে? আপনার হচ্ছে যে এইভাবে বুকমার্ক করে রাখবেন, হ্যাঁ? এই যে বুকমার্ক ডান করলে হয়ে গেল। লিঙ্ক ওপেন করে বুকমার্ক করে রাখবেন। আর এটা হচ্ছে কি ক্লাস 1 হোমওয়ার্ক। এটা হচ্ছে ক্লাস 2। ওকে, ক্লাস 1 হোমওয়ার্ক। এই লিঙ্কে কি বলে, যে লিঙ্কটা মাত্র দিলাম এটা ওপেন করলে এই যে এটা আসবে, ক্লাস 1 ক্লাস 2 এরকম ভাবে আসবে। ক্লাস 1 হোমওয়ার্কের এটাই ঢুকবেন। ঢুকে আপনার এখানে এই যে এটা ফোল্ডার করছে, ফোল্ডার করাটা মনে আমাকে পারেন, দেখাই দিই। এই যে নিউতে যাবেন, ফোল্ডার, ফোল্ডারে আপনার নাম দিবেন, নাম দিয়ে এখানে একটা ফোল্ডার আপনার নামে তৈরি হবে। যে এটা হয়ে গেছে ফোল্ডারে ক্লিক করে এখানে স্ক্রিনশট ক্লাসের, মনে করেন কি বলে ক্লাসের আপনার হচ্ছে যে এইচডব্লিউ গুলো দেওয়া হবে। মূলত এইচডব্লিউ গুলো আপনার হচ্ছে হয় এরকম যে স্ক্রিনশট, কাজের স্ক্রিনশট। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করছেন, ওটা স্ক্রিনশট। তো ক্রিয়েট করে এখানে দিয়ে দিবেন। এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এখান থেকে জাস্ট এইভাবে নিয়ে এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, এখানে আপলোড হয়ে যাবে অটোমেটিক। এই যে আপলোড আপনার হোমওয়ার্ক সাবমিট ডান। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। ঠিক আছে, এটা ডিলিট করে দিই। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। আচ্ছা আমি অনেক হোমওয়ার্ক গুলো চেক করে দিই। ইমতিয়াজ আহমেদ সানি ভাই আছেন? জি ভাই। করছেন না? জি ভাই। খালি একটা স্ক্রিনশট দিয়েছেন, পেজ ক্রিয়েট ভাই করা, অপটিমাইজ করেন নাই? করছি ভাই, পেজ ক্রিয়েট করছি। পেজ তো ক্রিয়েট করছেন, অপটিমাইজ করছেন কই? অপটিমাইজ করার স্ক্রিনশট গুলো কই? মানে এই যে ওইটা ওইটা দেওয়া হয়নি ভাই। সেকশনে যে যেগুলো ইনফরমেশন গুলো দিতে হবে আর কি, ওইগুলো কই? ওগুলো দেওয়া হয়নি ভাই। তারপরে বাটন অ্যাড করতে হয়, ওইটার স্ক্রিনশট কই? পেজের অ্যাক্সেস দিবেন, কি বলে পেজের নাম চেঞ্জ করে কিভাবে, ওইগুলো কই? ওইগুলোর স্ক্রিনশট কই? ইউজার ওগুলো দিই নাই। করবেন,
এগুলো কেউই করে না মনে হয়। আমি তো দেখছি সকালে একবার দেখলাম কেউই করে না। এভাবে করবেন না কেউ, হ্যাঁ? মানে আপনার হচ্ছে কি বলে হোমওয়ার্ক গুলো করবেনই না। আর কোর্সও করার দরকার কোর্স করার দরকার নাই, হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই, ভালো হবে। জাহিদ হাসান ভাই আছেন? নাই। ইয়াসির আরাফাত ভাই নাই। মিশু দেবনাথ ভাই নাই। নাকি আছেন? সাইফ হাবিব ভাই নাই। আছেন? শান্ত মন্ডল ভাই আছেন? হ্যালো? জি নাই। জি আসি ভাই। ওপেন করি। কি ব্যাপার ভাই, হোমওয়ার্ক কই? তোমাকে ওই স্ক্রিনশট নিয়ে আর দেওয়া হয়নি, কিন্তু করা হয়েছে। অপটিমাইজ করছিলেন? পেজ অপটিমাইজ করছিলেন? অপটিমাইজ বলতে ওই বটন সেট করা, তারপরে আপনার লোগো, বায়ো লেখা, লোগো কভার ফটো অ্যাড করা, লোগো, একটা কভার ফটো, এগুলো সব দেওয়া হয়েছে। আর আপনার হচ্ছে পেজে গিয়ে বাট অ্যাবাউট সেকশনের ওইখানে আপনার হচ্ছে বিজনেসের সম্পর্কে বা হ্যাঁ আপনি যদি হ্যাঁ হ্যাঁ, পেজটা নিজে নাকি এখান থেকে ওগুলো অ্যাবাউটে গিয়ে। দেওয়া হয়েছে, ডেসক্রিপশন। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। বলছি কি আমার তো পেজটা ক্রিয়েট করা হয়েছে, তো আমি এই আপনার এই হোমওয়ার্কটা জমা দেওয়ার সিস্টেমটা বুঝে নিয়ে বিধায় দেয়নি। তো আমি করেছি, এখন কি আমি স্ক্রিনশট দিয়ে আজকে থেকে শেয়ার? আমি সবাইকে আমি তো দেখাই দিলাম কিভাবে সাবমিট করতে হবে, কোথায় হ্যাঁ, গেছে সেটা তো দেখছেন? এখন দেখলাম, তো আমি করেছি, একটু দেখবেন মানে শেয়ার দেবে স্ক্যান? পারফেক্টলি করতে পারছেন? জি পারছি। আচ্ছা, আমি সবারটা রিভিউ করে আপনার লাস্ট ওইটা দেখতেছি, হ্যাঁ? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, শান্তমন্ডল ভাই করছেন বাট দেন নাই। আচ্ছা, শোয়েব শেখ আছেন? হ্যালো, শুভ্রমন্ডল ভাই আছেন? হ্যাঁ, সে বলতো ও করছে, কিন্তু ওটাও জমা দেওয়া হয় নাই। ওটায় লোগোটা দেওয়া হয়নি, বাদ বাকি সব বায়োটাও লেখা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। স্বদেশ কর্মকার ভাই আছেন? আচ্ছা ঠিক আছে, কে স্ক্রিন শেয়ার দিতে যাচ্ছিলেন স্ক্রিন শেয়ার দেন। হ্যালো ভাই। ওকে ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যালো ভাই। স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিন। পারমিশন তো দিয়ে আছে, একটু দেন তো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, এবার এবার হয়েছে। আপনি কি বলছেন ওই বলেন। হ্যালো? হ্যাঁ আমি ভাই শেয়ার, আমার স্ক্রিন শেয়ার দিছি, হ্যাঁ দিছেন, হয়েছে। হ্যাঁ ঠিক আছে। সোহেল ভিডিও কর্নার লোগো দিছেন, কভার ফটো দিছেন না? কভার হ্যাঁ ফটো সব। ভাবে দিছেন ভাই? কভার ফটো তো এইভাবে দিলে হবে না, মোবাইলে তো কেটে যাবে ভাই আপনার এই এই এখান থেকে আপনার কতটুকু কেটে ও, যাবে তো। ও, এটা তো আসলে আমি ওই মানে লেয়া করে দিছি তো, মানে মানে প্রিন্টে রাখবেন। কম্পিউটার। আমি বলি আপনার হচ্ছে এই কভার ফটো মানে আপনার কভার ফটোর ভিতরে আপনার ছবি বা যে কোনো ছবি মানে আপনার হচ্ছে এই এগুলো হচ্ছে সেন্টার সেন্টার ওয়াইজে রাখবেন, বুঝতে পারছেন? সেন্টার না? সেন্টার ও, এবং ডান সাইডের একদম কোণা পর্যন্ত গেলেও সমস্যা নেই, বাট বাম সাইডের এই যেটুকু কেটে যাবে জি। ওইগুলোর ওইখানে আর কি রাখবেন না আর কি, হ্যাঁ? নিচের দিকেও আচ্ছা। কিছু অংশ কেটে যায়, ওইগুলো মাথায় ও কভার ফটোটা ডিজাইন করবেন আর কি, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, আমি কভার ফটোর দরকার পরে পরে চেঞ্জ করে দেবো। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে নাম দিছেন, কভার ফটো দিছেন, লোগো দিছেন, অ্যাবাউট সেকশন যান। এখানে অ্যাড্রেস দিছেন, নাম্বার দিছেন, ইমেল অ্যাড করছেন, ঠিক আছে। তারপর ওয়েবসাইট দিছেন, হ্যাঁ, ইনস্টাগ্রাম মানে সোশ্যাল সাইট, সোশ্যাল অ্যাকাউন্ট গুলো অ্যাড করছেন, ঠিক আছে। এখানে অলওয়েজ ওপেন আওয়ার্স আপনার এটা দিছেন, ঠিক আছে। রিভিউজ অপশনটা অন করে দিছেন, ঠিক আছে। অ্যাড প্রাইস রেঞ্জ অ্যাড করেন নাই। উম, আচ্ছা, এটা নো, আপনি যদি না দিতে চান নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখতে পারেন, বা আপনি যদি আহ, আপনার মডারেট বা এক্সপেন্সিভ ওইগুলো দিয়ে রাখতে পারেন। তারপরে ওটা এখানে শি হার দিচ্ছেন কেন দেখি? এখানে মানে এটা তো লারই নেই, এটা মানে বাই ডিফল্ট ওইভাবে আছে, এটা কি দেবে এখানে? এখানে চেঞ্জ করে দিয়েন যেটা আপনার সাথে যায়, ও, আচ্ছা, ওটা আমি পরে দেখবো না আর কি। ঠিক আছে। সমস্যা এটা অনলিমি করা আছে তো কেউ দেখতে পারবে না, যাই হোক। ও, এর হচ্ছে এই থ্রি ডট বাটনে ক্লিক করেন। এটা হ্যাঁ, এখানে বাটন অ্যাড করছেন, আচ্ছা, হ্যাঁ করছি। দেখান তো একটু, এডিট অ্যাকশন বাটনে যান। এই যে কল নাও। আচ্ছা, কল নাও, হোয়াটসঅ্যাপ অ্যাড করেন নাই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাড করলে এই কল নাও চলে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনি
ঠিক আছে, আপনি দিতে যাচ্ছেন এখানে কল নাও জাস্ট, হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ দিতে চাচ্ছেন না, ঠিক আছে? জি 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 যার প্রয়োজন হবে সে দিবে এটা। ভ্যাকেশন হোয়াটসঅ্যাপ দেওয়াটাই ভালো, হ্যাঁ। যাই হোক, আপনার হচ্ছে 3 বাটনও এটাই করেন। পেজ এন্ড ট্যাগিং সেটিংস এ ওইখানে যে কাজ করছিলেন, না ওইখানে করা হয় নাই। এখানে যান। ওখানে কি আহ, বলছিলাম, সবাই ওইখানে একটু দেখবেন, হ্যাঁ, কি কি অপশন আছে ওইগুলো। পেজ এন্ড ট্যাগিং সেটিংস যে একটু চোখ বুলাবেন, ওখানে কি কি অপশন আছে। আর আপনার এই যে এখানে ওপেন পোস্ট আমি আচ্ছা এখানে সবই এভরি ওয়ান দেওয়া আছে, এখানে সব পার্সোনাল করে দেবো নাকি? আপনার ইচ্ছা, হ্যাঁ, আপনার প্রয়োজন, আপনি চাচ্ছেন আপনার পেজে কেউ পোস্ট করতে পারবে, তাহলে এভরিওয়ান। আপনি যদি চান আপনার পেজে খালি আপনিই পোস্ট করবেন আর কেউ কাউকে পোস্ট করতে দিবেন না, না এটা এটা ওয়ান এগুলো বুঝে বুঝে সেটিং করতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি। কিন্তু পড়তে হবে, সেগুলো একবার করে পড়বেন, এখানে আমি বলছিলাম তো, চোখ বুলাইতে হবে এগুলো। এগুলো ওকে স্ক্রিন অফ করে দেন ভাই। আর আচ্ছা ঠিক আছে দিচ্ছি। স্ক্রিন অফটা আর লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে লিংক করতে হয় এটা তো জানেন, সরি, ইনস্টাগ্রাম পেজ বা অ্যাকাউন্ট ওই পেজের সাথে লিংক করাতে হবে কিভাবে, এটা তো জানেন। আচ্ছা এটা স্ক্রিন বুঝি নাই, জি আবার বলেন। আপনার ইনস্টাগ্রাম পেজ বা অ্যাকাউন্ট, ওইটা হচ্ছে আপনার ফেসবুক পেজের সাথে কিভাবে লিংক করতে হয় এটা দেখাইছিলাম না? না এটা মনে হয় দেখানো হয় নাই মনে হয়। কে বলছে? আমি তো দেখাইছিলাম, ভিডিওটা আরেকবার দেখেন। আচ্ছা ঠিক আছে আমি আরেকবার কিভাবে ভিডিওটা আপনার দেখে পেজের নাম বা ইউজার নেম চেঞ্জ করবেন, এটা তো পারেন। হ্যাঁ হ্যাঁ জি ওটা পারি। বলেন তো কিভাবে? এটা হলো আপনার হলো ইউজার নেম তো আমি ওই যে সেটিং থেকে তো করা যায়, আপনার সেটিং সেটিংটা থেকে কোথায় থেকে? আপনার সেটিং এন্ড প্রাইভেসিটি আছে না হ্যাঁ, হ্যাঁ, বাম সাইডে, এখানে? বাম সাইডে। হ্যাঁ জি জি এখানে যায় আপনার হয়ে যে এখানে গেলে পরে ওই যে ওটাই চলে আসে, ইউজার নাম চলে আসে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, সবাই দেখে নিলেন, যারা যারা হোমওয়ার্ক করেন নাই করে সাবমিট করে দিবেন, হ্যাঁ। আজকে তো দেখলেন যে যাক ভালো লাগলো যে একজন হইলে করছে, ঠিক আছে, বাকিরাও করে দিবেন। আর আজকে টপিক হচ্ছে কিভাবে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা একটা বিজনেস। আরেকজন স্ক্রিন শেয়ার দেন, কেবল মাত্র যে স্ক্রিন শেয়ার দিছিলেন ওই ভাই আরেকবার স্ক্রিন শেয়ার দেন, আপনার ওইটা দিয়ে দেখাই দিন কিভাবে বিজনেস আপনার হচ্ছে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবে ফেসবুকে, বিজনেস ম্যানেজার। আহ, কারণ আমার অলরেডি ভাই করা আছে, হ্যাঁ। ওই আপনার বিজনেস ম্যানেজারের কথা বলছেন? জি জি, আপনার কি অলরেডি করা আছে? তো ওটা আমারও করা আছে তো। আপনি কয়টা করছেন, একটা না দুইটা? একটা করছি। কই? আপনি business.facebook.com এ যান, এখানে না। আপনার এখানে তো মানে এইটা তো আমার এই সার্চ দেন, ব্রাউজারে আছে business আছে কি business আছে manager দাঁড়ান লেখেন। হ্যাঁ, একটা সবাই কি স্ক্রিন ভাইয়ের দেখতে পারতেছেন? বাকিরা কি রেসপন্স করবেন না নাকি? হ্যালো, জি জি দেখা দেখা যায়। যায় ভাই? দেখতেছি। ক্রিয়েট অ্যাকাউন্ট, দাঁড়ান, এখান থেকে কিন্তু ভাই তাড়াহুড়া করেন না, অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিবে, আমার কিন্তু করছে অলরেডি, তাড়াহুড়া করে অ্যাকাউন্ট করার দরকার নেই। আমার এটাতে নেবে না এটাকে মানে নেয় না, এর আগে আমি একবার ট্রাই করছিলাম, আচ্ছা, মানে আপনি আমার ট্রাই অন্য করেন, জিমেলে করা। এখন ট্রাই করেন। উপরে আপনার হচ্ছে ইংলিশে নাম দিবেন, এখানে বাংলায় নাম দিবেন। আমার ওই যে প্রোফাইলের নাম বাংলায় তো ওই জন্য বাংলায় চলে এখানে আসছে। আপনার বিজনেসের ওইটার ইংলিশে নাম দেন। আচ্ছা আচ্ছা আমার আমার নামে দিয়ে এটা আগে। না, বিজনেসের নাম, আপনার এটা তো পার্সোনাল নাম। আপনার বিজনেস কি যেন, আপনার আমার ক্যামেরা বিজনেসে তো এটাই ভিডিও, রেকর্ডিং নাকি একটা নাম দেখলাম। এটাই এটাই আমার বিজনেসের নাম, এই যে আমি আপনার দেখতেছি। এটা তো ভাই আপনার নিজের, হ্যাঁ, এটা দেন, সোহেল ভিডিও। আমি ওটাই তো লিখতেছি। ঠিক আছে, লিখেন লিখেন। প্রত্যেকটা ইসের মানে ভিডিওর ওইটা আপনার হচ্ছে আপার কেস দেন, ঠিক আছে। এখানে ইংলিশে নাম দেন, সোহেল ভিডিও। আপনার হচ্ছে ইওর নেম সোহেল রানা, হ্যাঁ, সোহেল রানা না, ভিডিও কর্নারই দেন এখানে, ইওর নামও আমি কপি করে এখানে দিয়ে দেন। ও না, দাঁড়ান, ওইটা এখানে আপনার নিজের নাম দেন, সোহেল রানা দেন। এখানে তো নিজের নাম দিতে হবে, আর উপরে হচ্ছে আপনার বিজনেসের নাম, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ
ঠিক আছে। এখানে হচ্ছে আমি যেটা বলি সেটাই লিখবেন, হ্যাঁ। ওকে। আপনার এই ইমেলটা পরে চেঞ্জ করা যায়, হ্যাঁ। হুম। অথবা আপনার হচ্ছে এখানে সবাই ট্রাই করবেন যে বিজনেস ইমেল দিতে, হ্যাঁ। আপনার পার্সোনাল ইমেল দিলে কিন্তু এখানে ওরা অ্যাকাউন্ট করতে দিবে না, ঠিক আছে। অনেক সময় ঝামেলা করে যে পার্সোনাল ইমেল দিয়ে ঝামেলা করে। এখানে একটা বিজনেস ইমেল পরে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। সেখানে দেন admin@, এখন এই বিজনেস ইমেলটা কোথায় পাবেন? অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই বিজনেস ইমেলটা কোথায় পাবেন। আপনার একটা ওয়েবসাইট নিতে হবে, ওয়েবসাইট, বিজনেসের একটা ওয়েবসাইট কিনবেন না, সরি, বিজনেসের একটা ওয়েবসাইট থাকবে না, অবশ্যই থাকবে। ওই ওয়েবসাইটের যে ডোমেনটা থাকবে, ওই ডোমেনের আন্ডারে একটা অটোমেটিক আপনার হচ্ছে, আপনার ই থাকে, বিজনেস ইমেল থাকে, হ্যাঁ, হোস্টিং এ থাকে এটা। হ্যাঁ, ডোমেইন হোস্টিং কিনতে হবে আর কি। হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনবেন, কিনে আপনি হচ্ছে হোস্টিং প্যানেলে গিয়ে ইমেল নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে আপনার হচ্ছে ইমেলটা আপনার হচ্ছে অটোমেটিক একটা থাকে admin@, আপনার ওই ডোমেন। আর ওইখানে আবার ক্রিয়েট করা যায়, দেখেন info@, আপনার বিজনেসের ওই ডোমেনটার, হ্যাঁ। এইভাবে এগুলো আর কি, যারা ওয়েবসাইট, যখন আপনার বিজনেসের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন এগুলো আপনার বুঝতে পারবেন। আর এই ওয়েবসাইটের ইমেলটা কোথায় পাওয়া যায়? সি প্যানেলে। আসলে আমার ওই মানে আমরা নতুন তো, যার জন্য ইনভেস্ট করতে চাই না। আমি একটা ওই যে গুগল সাইট আপনার দিয়ে আমি একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইট না? বানা ওয়েবসাইট আছে? যে ওয়েবসাইট আছে? ওয়েবসাইট মানে পেড নাই তো, মানে ফ্রি সব। আচ্ছা আচ্ছা, সেই কারণে এখানে সোহেল ভিডিও কর্নার .com দেন, ভাই ওয়েবসাইট থেকে দেখালে ভালো হতো ভাই। এটা না, admin@, দেন আগে admin@, সোহেল ভিডিও কর্নার .com। এটাকে আপনার এটা হচ্ছে বিজনেস ইমেল টাইপ, .com হয় নাই ভাই, ডট video.com, মানে সোহেল video.com, ও, এখানে আবার ডট কম দিতে হবে না? সোহেল ভিডিও কর্নার .com, ঠিক আছে। এবার এটা হচ্ছে বিজনেস ইমেল বলা হয়, হ্যাঁ। বুঝতে পারছি। বিজনেস তার মানে ইমেল, আমি যখন ডোমেনটা কিনবো, আমার এই ডোমেনটা এটা এই নামেই বানাবো আর কি। না, এটা ইমেল আপনার হচ্ছে, আমি বলি আপনার, আপনার ওয়েবসাইটের নাম মনে করেন সোহেল ভিডিও কর্নার .com, এটা আপনি ডোমেন কিনবেন সোহেল জি। ভিডিও কর্নার .com। তো আপনি এটা কিনলে এই ডোমেনের আন্ডারে আবার ইমেল অ্যাড্রেস খোলা যায়, ও, ক্রিয়েট করা যায়, অটোমেটিক একটা থাকে admin@, হ্যাঁ। আর হচ্ছে আপনার হচ্ছে আপনি চাইলে এখানে help@, info@, এরকম ক্রিয়েট করা যায়। এটা সি প্যানেলে, আপনারা আজকে গুগলে ইউটিউবে সার্চ দিবেন কিভাবে বিজনেস ইমেল খোলে, কিভাবে হোস্টিং, সি প্যানেল থেকে, সরি, কিভাবে সি প্যানেলে গিয়ে বিজনেস ইমেল তৈরি করে। সবাই সার্চ দিবেন আজকে ক্লাস শেষে। ওকে, ঠিক তাহলে হচ্ছে আছে। তাহলে হচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে বিজনেস ইমেল কি, কোথা থেকে ক্রিয়েট করে, আমি বিজনেস ইমেল কোথা থেকে পাবো। এর জন্য অবশ্যই এই যে হোস্টিং কিনা লাগবে, হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনা লাগবে। যাই হোক, এটা হচ্ছে যারা কিনতে পারবেন না তারা এইভাবে একটা আহ, মানে আপাতত বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপাতত এটা দিয়ে দিবেন admin@, আপনার হচ্ছে পেজের নাম অনুসারে এখানে ওইটার মতো করে একটা ডোমেন, মানে র্যান্ডমলি আপনার আন্দাজে একটা দিয়ে দিবেন, বাট এই ফরম্যাটে হইতে হবে admin@, অমুক.com তমুক.com, এরকম এই ফরম্যাট। এবার সাবমিট করেন তো ভাই, কি বলে দেখি। unable to give, you have reached to limit for the লিমিটেড। কয়টা, দুইটা ক্রিয়েট করে ফেলছেন নাকি? হ্যাঁ, মানে দুটাই হয়েছে। দুইটাই তো করা। ওই দুটা হয়েছে, বাট আমি এটাতে ঢুকতে পারি না। আচ্ছা, মানে আপনি আমি এটা আপনি এই বলবেন যে না যে ভাই আমার হচ্ছে দুইটা হয়ে গেছে, তাহলে এত কষ্ট করলাম কেন? আর না, আরেকজন আ- স্ক্রিন শেয়ার দেন। 1 মিনিট আমার হলে আমি সেটা দেখতে পারবো না আমার অ্যাকাউন্ট আছে কি না। মানে আমি এটাতে আমি আমার অ্যাকাউন্টই আমি দেখতে পারি না। আপনার এখন দেখতে পারেন না মানে? না, এটাতে আমি আমি কোনোদিনও দেখতে পারিনি, বিধায় তো আমি অন্য অন্য জায়গায় খুলে নিচ্ছি। আপনি খুঁজে পান নাই ভাই? হতে ফেসবুকে পারে। যদি আপনি ক্রিয়েট করে থাকেন বিজনেস অ্যাকাউন্ট, তাহলে ফেসবুক অবশ্যই থাকবে। তাহলে এটা আমি দেখবো খুঁজে পান কিভাবে? নাই। আপনি এটা খুঁজে পান নাই, বুঝতে পারছেন? যাই হোক, এটা ভাই, এটা বিষয় আলাদা। এটা আপনার হচ্ছে খুঁজে পান নাই, এটা নিয়ে কথা কথা বলবো না। আপনার হচ্ছে আপনি করবেন এই
ক্লাস শেষে আমাকে নোট দিবেন, আপনার সলিউশন করে দিবেন, হ্যাঁ। ওকে ক্লাসে ওকে এটা ঠিক নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাকে ওকে ঠিক দেখাই দিব, উম, তো সময় লাগবে না। আচ্ছা থাক সমস্যা নাই এরকম পরে আমি জেনে নেবো সলিউশন করে দিব না ভাই, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। ওকে ওকে ক্লাস শেষে ইনবক্স করবেন। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আরেকজনের স্ক্রিনটা শেয়ার করেন, আপনার স্ক্রিন অফ দিয়ে আরেকজনের শেয়ার করেন, যার ফেসবুকের বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার খোলা নাই। প্রসেসটা কিন্তু ওইটাই, হ্যাঁ, মাত্র যে যেভাবে আমি চাচ্ছি মানে একদম ক্রিয়েট করার পরে কি রকম দেখায়, ক্রিয়েট কিভাবে 100% প্রপারলি করে, ওইটা আমি জাস্ট দেখানোর জন্য আর কি, হ্যাঁ, আপনাদের করাচ্ছি আর কি, কারোরটা দিয়ে দেখাই দিচ্ছি। হ্যালো, এমন কি কেউ নাই ভাই, মানে যে স্ক্রিন শেয়ার করতে পারবে? হ্যালো, বলেন ভাই। কেউ নাই? আচ্ছা থাক, দেখানো লাগবে না, আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, জাস্ট কিভাবে করে দেখাই দেবো এটা, বাট হবে না মানে এটা, হ্যাঁ, কারণ আমার অলরেডি আছে যে ফার্স্ট লিঙ্কটা ওপেন করবেন business.facebook.com, আমার অলরেডি বিজনেস অ্যাকাউন্ট এখানে আছে, হ্যাঁ। আমার বিজনেস অ্যাকাউন্টটা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে যে শিখতে চাই, ইংলিশে যেটা লেখা আছে, ওয়ান বিজনেস আছে, অ্যাসেট ওয়ান সিলেক্টেড, এটা আর কি। সো আপনি যদি ক্রিয়েট করতে চান, এই দেখেন ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ মেটা বিজনেস, দেখছেন লিমিট করে দিছে, মানে এখন আর ক্রিয়েট করতে পারবো না। তাহলে এখন কি করবো ভাই? আমাকে তো ফেসবুক ক্রিয়েট করতে দেবে না, আমাকে তো দেখাইতে হবে কারোরটা দিয়ে, কি করবো বলেন? ওই যেরকম বলছিলেন হয়তো ক্রোম দিয়ে যদি হয় তাহলে হইতে পারে। না ভাই, এটা আন্দাজে কি সুবিধা কি বলে। কেউ কি পিসিতে আসতে পারবেন না? একজন করেন, কারো পিসি করেন, পিসিতে লগ ইন করেন ফেসবুকটা, ওর স্ক্রিনটা শেয়ার দেন। হ্যালো, আমি আসতে পারি কিন্তু আমারও তো ওই একই দেখাচ্ছে, ওই যে ইউ আর রিচ। কি আপনার অলরেডি এই পেজ, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? হ্যাঁ ওই তো ক্রিয়েট করা, তারপরে দেখাচ্ছে ওই কি বলে, ওই ওই যে যেরকম দেখালো না নতুন একটা পেজ খুলতে গেলে, ওই ওই রকম দেখাচ্ছে। আপনার কি এই অপশন আসে? হ্যাঁ এরকম বন্ধ, এরকম বন্ধ ক্রিয়েট বিল। আচ্ছা ঠিক আছে, আরেকজন তাহলে, শুধু আপনার তো সমস্যা না, সবারই কি একই সমস্যা? মানে সবার কি একই পেজ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে? তাহলে তো আর দেখানোর দরকার নেই, এটা তো সবারই থাকবে। আর একবার দেখি দাঁড়ান যদি দেখায়। আর কেউ নাই ভাই এখানে? এটা কি মানে মানে সবাই কিন্তু ভাই ল্যাপটপ অন করে বলবেন, হ্যাঁ, ল্যাপটপ মানে ল্যাপটপ পিসি সামনে রেখে আপনার ক্লাসটা করবেন, মোবাইল দিয়ে ক্লাস করবেন না। অনিমেষ রয়, হ্যালো, নাইম হাসান, এমডি আরমান কাজী, হ্যালো, বিশু দেবনাথ। জি ভাইয়া বলেন। কে ভাই আপনি কে? এমডি আরমান কাজী। আপনি ল্যাপটপ আছে ভাই, ল্যাপটপ পিসি আছে? ল্যাপটপ আছে, ল্যাপটপে কি যেন হয়েছে, 2 দিন হলো ল্যাপটপ অন হচ্ছে কিন্তু চার্জ নিচ্ছে না। আচ্ছা, আর কেউ যার ল্যাপটপ পিসি আছে এখন একটু অন করে স্ক্রিনশট দেন। এই দেখাচ্ছে দেখাচ্ছে এখন দেখাচ্ছে, এখন দেখাচ্ছে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট একটা অপশন আসছে। তো স্ক্রিনশট দেন। কোথা দিয়ে শেয়ার করে, শেয়ার করে কোথা দিয়ে সেটা কি জানি। ওই শেয়ার স্ক্রিন, আচ্ছা। হুম, শেয়ার স্ক্রিন, এন্টার স্ক্রিন আছে। দেন ভাই। স্ক্রিন, এন্টার স্ক্রিন হবে না এটা, দেখায়। হ্যাঁ দেখাচ্ছে, দেখাচ্ছে। আচ্ছা ক্রিয়েট বিজনেস এই অ্যাকাউন্ট, এই আপনি যে বিজনেস ম্যানেজার জানেন, হ্যাঁ, বিজনেস মানে সবাইকে তো বুঝাইতে হবে।
বিজনেস ম্যানেজার লিখে সার্চ দেন গুগলে, আচ্ছা, সার্চ দিয়ে তারপর ওইখান থেকে লিঙ্ক ওপেন করে ক্রিয়েট করতে এটাকে তাহলে নামাইতে হবে নিচে, এটা কেন নামবে না। ট্যাব করেন, আর একটা ট্যাব সাইডে আর একটা ট্যাব ওপেন করেন প্লাস বাটনে, হ্যাঁ এখানে বিজনেস ম্যানেজার লিখে সার্চ দেন, বিজনেস বিজনেস ম্যানেজার, ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, ফেসবুক ম্যানেজার লিখেও আসবে, কি করেন, হ্যাঁ ওপেন করেন, গেট এবার এইখানে গেট স্টার্টেড করেন, স্টার্ট নাও, গেট স্টার্টেড করেন। এই, আপনার অলরেডি আচ্ছা, ক্রিয়েট করা আছে তো এখান থেকে। ও এই যে এইটাতে আবার এরকম আসছে, এইটাতে তো আসছে না, এইটাতে ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্ট আসছে। আচ্ছা যারা, আমি বলি আপনাদেরকে বলি, যারা আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট নেই, একটাও নেই, তাদের আপনার হচ্ছে ওই ক্রিয়েট ওইখানে গেট স্টার্টেড করলে ক্রিয়েট করার ওইখানে নিয়ে চলে যাবে, বুঝতে পারছেন? আর যাদের নিয়ে যাবে না তাদের এইখানে যদি আনে, এখান থেকে আপনার হচ্ছে আপনি ওইখানে গেছেন কিভাবে? এইখানে এইখানে গেলাম, এই স্টার্ট নাও এখানে গেছি, এইখানে না, আপনার তারপরে কিভাবে জানি ঢুকে গেলাম এর মধ্যে। ওইখানে দেখি, ওইখানে বিজনেস ফার্স্ট এর ওইটাতে যান, এখান থেকে তো ক্রিয়েট করার অপশন নেই, ফার্স্ট এর ওইটা যান। হ্যাঁ, এখানে আসছেন কি অ্যাড ম্যানেজার থেকে না? হ্যাঁ, অ্যাড ম্যানেজার। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্ট একটা, এটা আপনি ক্রিয়েট বিজনেস অ্যাকাউন্টে যান তো, যাদের অলরেডি এরকম থাকবে একটা বিজনেস অ্যাকাউন্ট করা থাকবে তাদেরকে মনে করেন আর একটা মনে হয় দিবে না। এখানে যাব, ক্রিয়েট করব। যান যান, আচ্ছা এখানে আপনার ই করেন, আপনার এখানে নাম দেন, নাম দেবো বিজনেসের। বিজনেসের আপনার নাম দেন, গ্রাফিক্স দেন। মানে আপনাদের এই ইন্টারফেসটা আসবে, যাদের অ্যাকাউন্ট করা নাই তারা গুগলে সার্চ দিবেন বিজনেস ম্যানেজার, ফার্স্টে যে লিঙ্কটা আসবে ওপেন করবেন, ওইখান থেকে স্টার্ট নাও বা আপনার হচ্ছে গেট স্টার্টেড করলে এই ইন্টারফেসটা আসবে, হ্যাঁ ক্রিয়েট এ মেটা বিজনেস অ্যাকাউন্ট, এটা আসবে, সবগুলো ছোট ই করেন, ছোট ছোট হাতের ক্যারেক্টার ই করেন, অ্যাডমিন এট দ্য রেট অফ দেন, জিমেল দিয়ে হবে না ভাই, এটা করতে হবে, ও, অ্যাডমিন এট দ্য রেট অফ, অ্যাডমিন আপনার ওই গ্রাফিক s2.com দেন আপাতত দেন। এটা আপনার কি আছে নাকি যে বিজনেস ইমেল? না, নাই তো। তাহলে এটাই দেন, গ্রাফিক্স s2.com, s2.com এবার হুম। create করতে যান, দেখেন আপনাকে মনে হয় এটাই বলবে যে অলরেডি আছে। এইটাতে তো কোনো মেল টেল কেউ পাঠাইতে পারবে না, কারণ এটা তো কিছু নাই। ক্রিয়েট করেন তো, মানে আপনার তো বিজনেস ইমেল নাই, আপনি এখানে কি দিবেন, উল্টা পাল্টা নিজের ইমেল দিলে ক্রিয়েট করতে ও, যাবেন, ঝামেলা আচ্ছা, করবেন, ক্রিয়েট। অনেক সময় ঝামেলা চলছে ডিভাইড না। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এই করেন, চলছে এই বিজনেস অ্যাকাউন্ট নেমটা কেটে দেন, উপরে যান, সবার উপরে যান, আপনাকে করতে দিবে মনে হয়, এটা কেটে দেন, এখানে দেবেন গ্রাফিক্স, জাস্ট জিটাই বড় হাতের হবে, হ্যাঁ, বড় আপার কেস আর খেলতে দিচ্ছি না। স্পেস s2, লাভাকে গ্রাফিক কিসের শান্ত, শান্ত শান্ত, এসটাও আপার কেস দেন, এসটা আপার কেস দেন, একটু না, একটা একটু ক্রিসমাস ক্রিয়েট দেন, You have this- ও অলরেডি আপনার হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, মানে তাদের হচ্ছে আপনি কেটে দিয়ে কেটে দেন, কেটে দেন, এটা কাটিয়ে দেবো, শেয়ার অফ করে দেন। অফ করে দিচ্ছি তাহলে। আপনার
হচ্ছে কারণ যদি না করা থাকতো অলরেডি অ্যাকাউন্ট করা তাহলে আমি দেখাই দিতে পারতাম। সবারই দেখেছেন একই সমস্যা, ইউ হ্যাভ রিচড ইউর বিজনেস অ্যাকাউন্ট লিমিট, মানে এটা আমারও দেখাচ্ছে। এটা বাট অফ করবো কি করে? ফিচার অফ করতে পারেন না। হয়েছে। হ্যাঁ, মানে সবাই তো বুঝতে পারছেন কি সমস্যাটা হয়। এর সমাধান হচ্ছে আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট করা থাকে তাহলে তার একটা করতে হচ্ছে না, আর যদি আপনার অ্যাকাউন্ট না করা থাকে তাহলে আপনি করতে পারবেন, মানে আপনার ওই সমস্যাটা ফেস হবে না। ইন্টারফেস কিরকম আসে দেখাইলাম। আপনার বিজনেসের নেম দিবেন, বিজনেসের ইমেল দিবেন, admin@, আপনার ওইটা যদি বিজনেস ইমেল না থাকে যে কোনো একটা দিয়ে ক্রিয়েট নাও করলে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখন তারপরে কি করবে? তারপরে মনে করেন ক্রিয়েট করা সারা, আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তারপর কি করবে? তারপরে এই যে business.facebook.com-এ যাবেন বা বিজনেস ম্যানেজারে যাবেন। ঠিক আছে, বিজনেস ম্যানেজারে business.facebook.com-এ গেলেন। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখন এইটা করতে হবে। সরি, business.facebook.com, সেটা এটা ক্লিক করলে এখানে নিয়ে যাবে, এই মেটা বিজনেস সুইটে নিয়ে যাবে। তারপর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার ঠিক আছে। এখান থেকে বিজনেস ম্যানেজারে লিখে সার্চ দিবেন। তারপর হচ্ছে এখান থেকে এসে আপনার বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। হচ্ছে কি করলাম বুঝতে পারছেন? হ্যালো, প্রথমে বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিলে লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করলে বাম সাইডে দেখা যায়, হ্যাঁ, এটা অ্যাক্সেস করতে হলে সেটিং এর উপরে ওইখানে দিলে বিজনেস অ্যাকাউন্টের আপনার ওইখানে চলে যেতে পারবেন। বিজনেস ম্যানেজার থেকে আপনাকে অ্যাড রান করতে হবে। এটা কিভাবে করবেন? একটা জিনিস আপনাদের বলি, অ্যাড অ্যাকাউন্ট মূলত আপনার দুই ধরনের ক্রিয়েট হয়। হ্যাঁ, কিভাবে ক্রিয়েট করা যায়? আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড ডট ডট অ্যাড ম্যানেজার ফেসবুক, ফেসবুকে লিখে সার্চ দিবেন গুগল অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার। তারপর হচ্ছে গো টু অ্যাড ম্যানেজার। ফেসবুকে একটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে একটা ক্রিয়েট হয়, আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে। বুঝতে পারছেন? আপনারা একটা কাজ করবেন, সবচেয়ে ইজি মাধ্যম হচ্ছে facebook.com-এ যাবেন। ফার্স্টে বাম সাইডে দেখবেন অ্যাড ম্যানেজার, অনেকের আবার এই সাইডেও দেখা যায়, যে কোনো মানে আপনার হচ্ছে কি বলে, এই যে এখানেও দেখা যায় মেনু। এখান থেকে আপনার নিচে স্ক্রল করে যাবেন, স্ক্রল করে যে প্রফেশনালের এখানে অ্যাড ম্যানেজার আছে, আবার এইদিকে বাম সাইডে যে এখানে অ্যাড ম্যানেজার আছে। হ্যাঁ, যে কোনো এক জায়গা থেকে গেলে হলো, এখানে আমি অ্যাড ম্যানেজারে ডিরেক্টলি চলে যেতে হবে, অত সার্চ করা লাগবে না। এখন আমি দেখাবো যে আমি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে মানে কিভাবে আমি মানে অ্যাড অ্যাকাউন্টে ঢুকবো, বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্ট তো আমার দুটা, একটা আমার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট হয়ে যায়, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ওইটার আন্ডারে আলাদাভাবে ক্রিয়েট করতে হবে। একটা বাই ডিফল্ট থাকে, এটা হচ্ছে আমার বাই ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। আমি এখন আছি, এই যে আমার শরণ ইসলাম ইমন অ্যাড অ্যাকাউন্ট, এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, এটা ক্রিয়েট করা লাগে না। এটার আইডি এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আইডি। সিমোরে যাবেন, সিমোরে গেলে আর একটা অ্যাড অ্যাকাউন্ট দেখান, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট হতে পারে। হ্যাঁ, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট এখানে হতে পারে। কিন্তু আপনার হচ্ছে পার্সোনাল নাম, মানে আপনার যে প্রথমে যে মানে নিজের কি বলে ইমেল বা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন না, ওই অ্যাকাউন্টের আন্ডারে অটোমেটিক একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় বাই ডিফল্ট। ওইটা দিয়ে অ্যাড রান করবেন না। হ্যাঁ, অ্যাড রান করতে হবে, পরে আর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা হচ্ছে প্রথমে একটা বিজনেস ম্যানেজার
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন? গুগলে যে সার্চ দিবেন বিজনেস ম্যানেজার, ওপেন করবেন, ফার্স্ট লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে আপনার হচ্ছে ওই একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আপনার বিজনেসের নাম, নিজের নাম, বিজনেসের ইমেল, যেটা একটু আগে দেখালাম, অনেকবার দেখানো হয়েছে, এটা আর দেখাবো না। ওইখানে গিয়ে ইনফরমেশন দিয়ে ক্রিয়েট নাও করলে পরের স্টেপে নিয়ে যাবে। পরের স্টেপে আপনার পেজ সিলেক্ট করতে হবে। পেজ মানে ওইখানে একটা অপশন থাকে কিছু, ওগুলো পড়বেন, পেজটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে নেক্সট করবেন, তারপর আবার নেক্সট নেক্সট করতে করতে কনফার্ম হয়ে যাবে একবার। ঠিক আছে, তো এই হচ্ছে সিম্পল সিস্টেম। তারপরে তার মানে এখন হচ্ছে আমরা কি বলে অ্যাড অ্যাকাউন্ট বললাম, পার্সোনাল, এটা আমার পার্সোনাল নাম, প্রোফাইলের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট, এটাতে আমরা অ্যাড চালাবো না। কোনটা দিয়ে অ্যাড চালাবো? আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, এটার আইডি দেখেন ডিফারেন্ট, আর নিচের এই অ্যাড অ্যাকাউন্টের আইডিটা ডিফারেন্ট। প্রত্যেকটা আইডির নাম ডিফারেন্ট দিবেন, অ্যাড অ্যাকাউন্টের আইডিও ডিফারেন্ট, এটা অটোমেটিক ডিফারেন্ট ফেসবুক থেকে দিয়ে দেয়, ডিফারেন্ট হয়। সো আমি আমার নিজের নামের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাবো, বিজনেসের অ্যাড অ্যাকাউন্ট থেকে, বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাতে হবে। সো আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করলে আমাদের ওই অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে। এটা কিভাবে আমরা আসলাম? প্রথমে আমরা facebook.com-এ যাব, facebook.com-এ গেলে আমাদের ওই অপশনটা চলে আসবে। facebook.com হচ্ছে বাম সাইডে এবং ডান সাইডে দুই জায়গায় অ্যাড ম্যানেজার, ওইখানে ক্লিক করে আমরা অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। ঠিক আছে, তারপরে আমরা বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবো, যেখান থেকে আমাদের অ্যাড রান করতে হবে। হচ্ছে বিষয়, আমরা এখন আছি বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টে। হ্যাঁ, সো আমরা বাম সাইড থেকে দেখে নেবো যে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টটা সিলেক্ট করা আছে নাকি। এই যে বিজনেস ম্যানেজার শিখতে চাই, হ্যাঁ, আচ্ছা, অনেক সময় এরকম হয় কি, আপনার বিজনেস ম্যানেজারে আপনার যে পেজ আছে না, ওই মানে আপনার ফেসবুকে যে পেজ ক্রিয়েট করা আছে অ্যাকাউন্টে, ওই পেজের নামের সাথে মিল না থাকলে, বিজনেসের নামের সাথে অমিল থাকলে আবার অনেক সময় ঝামেলা করে। হ্যাঁ, মানে আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, অনেক কাহিনী আছে। আপনারা ট্রাই করবেন নিজেদের বিজনেসের ফেসবুকের পেজ যে নামটা আছে ওই নামটা দিয়ে আর কি ই করতে। হ্যাঁ, ওইটা বিজনেস নেম দিবেন সঠিকভাবে। অনেক কারণ থাকে, অনেকের আবার একটা অ্যাকাউন্ট করা আছে আর একটা করতে দেয় না, এরকম হয় আর কি। সেই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে এখন আমি হচ্ছে বাম সাইড থেকে, এখান থেকে আমি আমার যদি দুইটা অ্যাড অ্যাকাউন্ট থাকে আমি সব চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, বিজনেস এই অ্যাকাউন্টে আমি হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে চাইতে হলে এখান থেকে আমি ক্লিক করলে ওই আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আর এখান থেকে বাম থেকে আমি অ্যাকাউন্ট ওভারভিউ, বর্তমানে আছে আমি অ্যাকাউন্ট ওভারভিউতে আছে। তারপর হচ্ছে পরের অপশনটা ক্যাম্পেইন, এখান থেকে আমরা ক্যাম্পেইন রান করবো। ক্যাম্পেইনে গেলাম, এইটা হচ্ছে মনে করেন ক্যাম্পেইন, এখান থেকে ক্যাম্পেইন মূলত ক্রিয়েট করতে হয়। তো আপনাদের হচ্ছে এখন আমি জাস্ট র্যান্ডম মানে জাস্ট উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, জাস্ট ইন্টারফেস মানে আপনার কোন রকম জাস্ট দেখাবো যে কিভাবে একটা অ্যাড আপনি হচ্ছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং একটা অ্যাড আপনি ক্রিয়েট করবেন। হ্যাঁ, জাস্ট এটা দেখাবো, আর কি বিস্তারিত আপনার নেক্সট ক্লাসগুলোতে দেখাই দেবো যে কিভাবে আপনার ওই বুঝে বুঝে আপনার অ্যাড ক্রিয়েট করবেন বা রান করবেন। হ্যাঁ, বুঝে বুঝে অ্যাড ক্রিয়েট করা, ওইটা নেক্সট ক্লাসে আপনাদের ওইটা বোঝানো হবে। আপাতত জাস্ট উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং আমি দেখাই দিব যে কিভাবে অ্যাডের এইগুলো আর কি অ্যাড রান করে। আপনারাও এইটা কি করবেন, আপনার হচ্ছে অ্যাড ম্যানেজারে গিয়ে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং একটা অ্যাড নিজেরাই ক্রিয়েট করবেন, কিছু না বুঝে না জেনে। যে কোনো একটা মনে করেন ট্রাফিক অ্যাড, ট্রাফিক এটা ক্লিক করলে এখানে যেমন আছে অপশন, এখানে এইভাবে রাখলে রেখে কন্টিনিউ।
তারপর হচ্ছে এখানে আপনার ক্যাম্পেইনের নাম দিবেন। আমি কিছুই নাম দিচ্ছি না। মানে আমি বললাম তো উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং, মনে করেন আমার জাস্ট এইগুলো ইন্টারফেস গুলো জাস্ট দেখবো, হ্যাঁ। ইন্টারফেসটা কিরকম দেখতে এটা বোঝার জন্য, মানে ইন্টারফেসটা কিরকম দেখতে হয় এটা জাস্ট আপনাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে, জাস্ট ইন্টারফেস গুলো দেখবেন। এখানে একটা মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং না বুঝে একটা অ্যাড ক্রিয়েট করে ফেলবেন, হ্যাঁ। নাম আপনাদের নিজের ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিলেন, সমস্যা নেই। এটাকে ক্যাম্পেইনের নাম দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে মূলত অ্যাড অ্যাড গ্রুপ লেভেল, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে সরি এটা ক্যাম্পেইন লেভেল, অ্যাড ক্যাম্পেইন লেভেল। এখানে ক্যাম্পেইনের নাম দিবেন। তারপর হচ্ছে এখানে 3টে লেভেল আছে, অ্যাড অ্যাড গ্রুপ বা অ্যাড ক্যাম্পেইন লেভেল। এখানে হচ্ছে পরেরটা হচ্ছে অ্যাড সেট লেভেল, তার লাস্টেরটা হচ্ছে অ্যাড লেভেল। 3টে লেভেল থাকে, 3টা লেভেলে আপনাকে অ্যাডের অপটিমাইজেশন করতে হবে, ঠিক আছে। ফার্স্টের যেটা হচ্ছে এখানে ক্যাম্পেইনের নাম দিবেন। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, এখানে কোনো কিছু করতে হবে না। যদি আপনার অ্যাডটা পলিটিক্যাল হয় বা ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড আপনি আপনার এর মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রি করেন বা ক্রেডিট কার্ড লোন ব্যাংকিং এর ব্যাংক যাদের ব্যাংক থাকে তারা আসলে এটা সিলেক্ট করে, হ্যাঁ। যারা ব্যাংক ব্যাংক মানে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের অফার প্রমোশন করার জন্য, ওইটা নিয়ে অ্যাড চালানোর জন্য বা লোন লোন অফার করে অ্যাডের মাধ্যমে, হ্যাঁ, তারা তারা আসলে এটা সিলেক্ট করবে। তারপর হচ্ছে আপনার এই যে সোশ্যাল ইস্যুস, ইলেকশনস, পলিটিক্স, এগুলো আপনারা সিলেক্ট করতে হবে না, এগুলো আসলে এইভাবে রেখে দিবেন। এগুলো আসলে যারা হচ্ছে পলিটিক্যাল আর কি ই করে আর কি, হ্যাঁ, পলিটিক্যাল কোনো পোস্ট করে আর কি, অ্যাড চালায় ওইটার উপরে, তারা আসলে এটা সিলেক্ট করে। আপনাদের করতে হবে না, এটা এইভাবে রেখে দিবেন। ক্যাটাগরি স্টিপলেট এভাবে থাকবে। ক্যাম্পেইন ডিটেলস এগুলো আপাতত আমি কিছুই সিলেক্ট করতেছি না, হ্যাঁ। জাস্ট আমি ওভারভিউ এই ইন্টারফেস সম্পর্কে, মানে কোথায় ইন্টারফেসটা একটু দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। আপনারা জাস্ট ইন্টারফেসটা দেখবেন কোথায় কি কি আছে। যেমন এখানে আছে ক্যাম্পেইন ডিটেলস, এগুলো নিয়ে বিস্তারিত নেক্সট ক্লাসে আলোচনা করা হবে যে ক্যাম্পেইন ডিটেলসে এখানে আসলে কি, মানে এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ কি সিলেক্ট করব, হ্যাঁ। তারপর হচ্ছে আমার ক্যাম্পেইন অবজেক্টিভটা কি এটাও বলা হবে, এবি টেস্ট কি এগুলো বলা হবে, হ্যাঁ। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন এগুলো না জানলেও চলবে। নেক্সট করলাম। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে সেকেন্ডে, এটার নাম কি বলছিলাম, অ্যাডসেট লেভেল। অ্যাডসেট লেভেল তিনটার হচ্ছে প্রথমটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন লেভেল, অ্যাড গ্রুপ লেভেল বা অ্যাড গ্রুপ লেভেল। সেকেন্ডটা হচ্ছে অ্যাডসেট লেভেল, থার্ডটা হচ্ছে অ্যাড লেভেল, হ্যাঁ। তিনটা নাম আছে। তো আমরা এখন আছি সেকেন্ড লেভেলে, অ্যাডসেট লেভেলে। এখানে আপনার হচ্ছে অ্যাডসেটের নাম দিয়ে দিবেন। এখানে যে নামটা দিবেন, ক্যাম্পেইনের নামটা দিবেন, মনে করেন ক্যাম্পেইনের নাম হচ্ছে দারাজ 111, হ্যাঁ। তো 111 ক্যাম্পেইন দিলেন। তারপরে এখানে দিবেন হচ্ছে দারাজ 111 ক্যাম্পেইন অ্যাডসেট, ঠিক আছে। এইভাবে হবে আর কি, নামগুলো দিবে। তারপর হচ্ছে আপনার কনভার্সন। এখন আপনার অ্যাডে আপনি হচ্ছে কি চাচ্ছেন, ওয়েবসাইটে মানে কাস্টমারকে ওয়েবসাইটে নিয়ে যেতে যাচ্ছেন, না আপনার কোনো অ্যাপে নিয়ে যেতে যাচ্ছেন, নাকি আপনার কোনো মেসেঞ্জারে মেসেজ আপনার হচ্ছে কাস্টমারকে মেসেঞ্জারে নিয়ে যাইতে যাচ্ছেন, নাকি ইনস্টাগ্রাম প্রোফাইলে, নাকি কলস কাস্টমার চাচ্ছেন যে কাস্টমার আপনাকে কল করবে, কোনটা আপনার হচ্ছে কোন কোন এক এক ধরনের ক্যাম্পেইনের জন্য এক একটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এটা আমি বিস্তারিত ক্লাসে বলা হবে যে কোনটা কোন ক্যাম্পেইনের জন্য কোনটা চুজ করা বেটার, হ্যাঁ, কোন ধরনের ক্যাম্পেইনের জন্য। সো এগুলো বলা হবে, পারফরমেন্স গোল এগুলো পরে বলা হবে, জাস্ট দেখে রাখেন এখানে। তারপর হচ্ছে ফেসবুক পেজ, মানে আপনি কোন পেজে হচ্ছে আপনার এই অ্যাডটা রান করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমার একটা পেজই আছে অ্যাড করা, এই জন্য একটাই দেখাচ্ছে। আপনাদের মাল্টিপল পেজ অ্যাড করা থাকলে এখানে মাল্টিপল পেজ দেখাবে, হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ অ্যাড করা আছে এখানে। আমাদের মাল্টিপল পেজ অ্যাড করা থাকতো, তাহলে এখানে মাল্টিপল পেজ শো করতো। কিভাবে কিভাবে পেজ আপনার হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমি অ্যাড করব, এগুলো পরে দেখে নেবেন, হ্যাঁ। তারপর
তারপর হচ্ছে মেসেজিং অ্যাপস, মানে আমি যে এখানে সিলেক্ট করছিলাম তো মেসেজিং অ্যাপস কনভার্সন, এই জন্য এটা দেখাচ্ছে। ওয়েবসাইট সিলেক্ট করলে এটা আবার অন্যটা দেখাবে। হ্যাঁ, এখানে ওয়েবসাইট সিলেক্ট করছি, এখানে ওই মেসেজিং অ্যাপস এর ওইটা চলে গেছে, মানে একটা এক এক রকম কাজ। হ্যাঁ, এটা সিলেক্ট করছি, আবার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেটা সিলেক্ট করবো আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট করা, কানেক্ট অ্যাকাউন্ট, এখান থেকে কানেক্ট করে দিতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ বিজনেস, আপনার হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপে আমি অ্যাকাউন্টের মেসেজ আমি চাচ্ছি আমার আপনার হচ্ছে কোনো কাস্টমার আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে আমি এটা সিলেক্ট করে দেবো। মেসেঞ্জারে আমি চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। কিভাবে সিলেক্ট হবে কেন, ইজিলি কানেক্ট মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বার লাইক টু ইউজার পেজ পার্সোনাল অ্যাকাউন্ট, মানে এটা বিজনেস, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিজনেস না। হ্যাঁ, কি বললো, হয়ে গেল, সেটা চলে গেছে, ইরোড হয়ে গেছে। মূলত এটা পার্সোনাল অ্যাকাউন্ট, তো পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এই জন্য এটা হবে না। আমি সিলেক্ট করলেও আমার মেসেজ পাবো না, আমার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দিতে পারবে না, এটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হতে হবে। এর আগে বলছিলাম, বলাই নাই ক্লাসে, লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা মাস্ট বিজনেস হইতে হবে। হ্যাঁ, বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হইতে হবে, নাহলে আপনার অ্যাড চালাইতে গেলে এখানে রেড ইরোড দেখা। সিলেক্ট করলাম, এই যে তো হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক টু ইউর পেজ ইজ পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি পারবেন না। হ্যাঁ, এটা সিলেক্ট করলে আপনার ইরোড হবে। আপনার হচ্ছে এই কাস্টমাররা আপনাকে হোয়াটসঅ্যাপে আপনি অ্যাড করে রাখছেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, বাট আপনার মেসেজ পাবেন না। হ্যাঁ, এই যে দেখেন কি বলে হোয়াটসঅ্যাপে যে এখানে ভেরিফাই চেঞ্জেস, এখানে ইরর দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপ বিজনেস রেকর্ড, এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ রেকর্ড টু রানার্স দ্যাট ওপেন হোয়াটসঅ্যাপ চ্যাটস ইফ ইউ ইউজ দ্য সেম নাম্বারস, মানে হচ্ছে আপনার এই মাস্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট। এখন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খোলে, এটা খুবই ইজি, ইউটিউব থেকে দেখে নিন। কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা অপশনাল, এটা দিতে পারি না দিতে পারি, এটা এইগুলো নিয়ে পরে কথা হবে। জাস্ট ইন্টারফেসটা দেখেন কি কি আছে। বাজেট এন্ড শিডিউল, মানে আপনি আপনি কি চাচ্ছেন যে আপনি লাইফ টাইম বাজেট আর ডেলি বাজেট, মানে ডেলি বাজেট হচ্ছে প্রতিদিন আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, আপনি এখানে 500 টাকা দিলে গুগল প্রতিদিন আপনাকে আপনার অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে দিবে। 5000 টাকা হয়ে গেছে, 500 টাকা হলে প্রতিদিন 500 টাকা, 5000 হয়েছে প্রতিদিন, মনে করেন 5000 টাকা আপনার কেটে দিবে। হ্যাঁ, ডেলি বাজেট দিলে। লাইফ টাইম বাজেট হলে আপনার নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে আপনার হচ্ছে মনে করেন গুগলে যে এখানে আমরা লিখে দিতে পারবো যে 5000 টাকা, 5000 টাকা লাইফ টাইম বাজেট, 13 তারিখ রাত 11টা 38 থেকে মনে করেন 20 তারিখ রাত 11টা 38, মানে এই টাইম থেকে এই টাইমের ভিতরে আমার এত টাকা লাইফ টাইম বাজেট, এই বাজেটটা আমার খরচ করে দিবে প্রতিদিন। ওরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট গুগল, ফেসবুক কেটে নেবে এখান থেকে। হ্যাঁ, 5000 টাকা একবারে খরচ করবে না, আস্তে 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 13 থেকে 20 তারিখ পর্যন্ত অল্প অল্প করে প্রতিদিন একটা অল্প অল্প করে খরচ করে 5000 টাকা এই কয়দিনের ভিতরে খরচ করবে আর কি। আর আপনি যদি ডেলি বাজেট দেন, আপনার ডেলি বাজেট 5000 টাকা দেন, সরি 500 টাকা দেন, তাহলে হবে কি, আপনি দেখছেন 13 তারিখ থেকে 20 তারিখ আপনার অ্যাড চলবে, এটা শিডিউল করা যায়। আপনি চাইলে 13 মানে 7 দিন জন্য চালাবেন, না 10 দিন, না 15 দিন, না 3 দিন, না 2 দিন, এখান থেকে আপনি স্টার্ট ডেট এন্ড ডেট সিলেক্ট করে দিবেন, কয়টা থেকে কয়টা, এটাও ডান সাইডে এড করা যাবে। এটা হচ্ছে আপনার, আপনি 500 টাকা ডেলি বাজেট দিলেন মানে 13 তারিখেও 500 টাকা কাটবে, 14 তারিখেও 500 টাকা কাটবে, 15 তারিখেও 500 টাকা কাটবে। আর এটা যদি লাইফ টাইম দেন তাহলে কিন্তু সিনারিওটা ভিন্ন হয়ে যাবে। কিভাবে, 13 তারিখে থেকে 13 তারিখে এখানে 5000 হয়েছে, সরি 5000 লাইফ টাইম বাজেট 5000 টাকা, 13 তারিখ থেকে 20 তারিখ যদি আমার এই একটা রান হয়, প্রতিদিন কিন্তু 5000 টাকা কাটবে না, কারণ এটা ডেলি বাজেট না। ডেলি বাজেট হলে প্রতিদিন 5000 টাকা কাটতো, 13 তারিখে 5000, 14 তারিখে 5000, 15 তারিখে 5000। বাট এটা যেহেতু লাইফ টাইম, মানে 13 থেকে 20 তারিখ কয়দিন হয়, 7 দিন, 6-7 দিন, ওই 7 দিন মনে করেন, 7 দিন 8 দিন যাই হোক, 6-7 দিন 8 দিন যেটাই হোক, সেটা হচ্ছে আপনার কি বলে, আহ, এই 13 থেকে 20 তারিখের ভিতরে টোটাল 5000 টাকা কাটবে প্রতিদিন না, ডেলি বাজেট হলে প্রতিদিন কাটবে। ক্লিয়ার ভাই? হ্যালো, হ্যালো, কথা কন না কেন ভাই? জি, ক্লিয়ার ক্লিয়ার।
ওকে, ঠিক আছে। তারপরে বাজেট শিডিউলিং এটা না দিলে চলবে, এগুলো অ্যাড শিডিউলিং এগুলো রানস অন দ্য টাইম, এটা আসলে কি করা যায়, হ্যাঁ অ্যাড শিডিউলিং মানে আপনার দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাডটা রান হবে, হ্যাঁ আপনি চাইলে এটা গুগল এই ফেসবুকে বলে দিতে পারেন যে আপনি হচ্ছে ওই অপশনে গিয়ে আপনার হচ্ছে দেখেন আপনি আহ, সোমবার সকাল, সোমবার তো মনে করেন আজকে কি বার, আজকে Wednesday, মনে করেন কালকে থেকে আমার, আজকে থেকে অ্যাড রান হবে, ধরেন কালকে থেকে আমি অ্যাড রান করবো, হ্যাঁ কালকে সকাল 12টায়, 12টা থেকে দুপুর 12টা থেকে কি হলো, হ্যাং হয়ে গেছে, সরি। এটা মানে দিনে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাডটা চলবে সেটা আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন, হ্যাঁ হচ্ছে বিষয়, হয়ে গেছে। কারণ হ্যাঁ, ঠিক আছে দেখাই দিই, মনে করেন কালকে কি বার, কালকে বৃহস্পতিবার, কালকে 3টা, কালকে এটা তো সকাল, ভোর, এটা ভোর, মনে করেন কালকে আমার দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, রাত 9টা, এটা 9টা, এটা হলো 10টা, এটা হলো 11টা, বুঝতে পারছেন এই কয়টা পর্যন্ত চলবে। আবার শুক্রবার আহ, রাত 12টা থেকে, শুক্রবার সারাদিন চলবে, ঠিক আছে। আবার শনিবার আমার মনে করেন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে, রাত 9টা, এই যে এখানে এই পর্যন্ত রাত 9টা, এটা 10টা 11টা, এই মনে করেন রাত 11টা। আবার রবিবারে আমার চলবে না, অফ, ঠিক আছে। আবার সোমবারে মনে করেন আমার সারাদিন চলবে, মঙ্গলবার আমার মনে করে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত, সরি দুপুর 12টা থেকে এই যে পর্যন্ত, এবার হ্যাং হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন এখানে, এই যে ঠিক আছে, রাত 12টা থেকে দুপুর 12টা, আবার এটা সারাদিন চলবে। এবারে বুধবারে, বৃহস্পতিবারে আবার এই কি বলে বৃহস্পতিবার দুপুর 3টা থেকে রাত 11টা, শনিবারে আবার এইভাবে, শুক্রবারে সারাদিন, শনিবারে আবার এই আপনার হচ্ছে রাত 9টা থেকে আপনার 11টা পর্যন্ত, সরি সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। এখান থেকে আপনি চাইলে যদি এখানে এভরিডে, প্রতিদিন সারাদিন চলবে, তাহলে আপনার এটা সিলেক্ট করার দরকার নেই, এটা আপনি অফ করে দিবেন যে আমার সারাদিন চলবে, তার মানে এটা অফ, এটা সিলেক্ট করা লাগবে না, রান এট অন দ্য শিডিউল করা লাগবে না, প্রতিদিনই সারাদিন যে কোনো সময় একটা রান হবে, হ্যাঁ। অডিয়েন্স কন্ট্রোল এখান থেকে আপনি করে ফেলতে পারবেন, এখানে আবার এই অপশন দিচ্ছে, আগে ছিল যে এইভাবে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটা আহ, প্রতিনিয়ত ফেসবুকের আপডেট হয়, হ্যাঁ আজ একরকম কালকে আর একরকম ভেজা। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যাবেন, এখান থেকে আপনার হচ্ছে এই কি বলে অডিয়েন্সটা, হ্যাঁ অডিয়েন্সটা এখান থেকে ক্রিয়েট করতে হবে, মানে আপনার হচ্ছে অডিয়েন্সের আপনি যাদেরকে অ্যাড দেখাবেন, হ্যাঁ আপনার হচ্ছে কাদেরকে অ্যাড দেখাবেন, আপনার মনে করেন আহ, কি বলে আমি 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 কি কিভাবে টার্গেট করছিলাম আপনাদেরকে বলি, ঠিক আছে। আপনারা তো আমার অ্যাড দেখেই কোর্সটা করতেছেন না, তো আমি কিভাবে টার্গেট করছিলাম, আমি করছি কি এখানে যে আপনার হচ্ছে লোকেশন দিচ্ছে বাংলাদেশ,
এজ গ্রুপ দিছিলাম হচ্ছে আপনার 18 থেকে 35। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি তো বাংলাদেশ ওখানে পরে লোকেশন সেট করছেন, একটু পরে হ্যাঁ? লোকেশন বাংলাদেশ একটু পরে ভাই, প্রশ্ন করেন একটু পরে। এজ 18 থেকে 35, জেন্ডার দিয়েছিলাম অল। আপনার হচ্ছে মানে আমি এবি টেস্টিং করি, হ্যাঁ, একটা মেন দিয়ে করি, একটা ওমেন দিয়ে করি, একটা অল দিয়ে করি। এবার মনে করেন এখানে আমি মেন দিলাম শুধু, বা অল দিলাম, ঠিক আছে। এখানে অডিয়েন্স আসলে আরো ভালোভাবে শেখানো হবে, জাস্ট আপনাদেরকে একটু দেখানো হচ্ছে ইন্টারফেসে কি কি থাকে আর কি, হ্যাঁ। এই জাস্ট মানে প্রপারলি দেখানো হচ্ছে না, প্রপার নেক্সট ক্লাসে ভালোভাবে দেখানো। ডিটেল টার্গেটিং অন ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার্স, মানে আপনার হচ্ছে অডিয়েন্স টার্গেট যে করবেন, আপনার হচ্ছে তাদের আচার আচরণ ব্যবহার, ঠিক আছে, ইন্টারেস্ট, এগুলোর উপরে কিন্তু আপনার হচ্ছে টার্গেট করা যায়। এইগুলোর উপর খুব ভালো করে আপনার হচ্ছে ভালো অডিয়েন্স টার্গেট করা যায়, হ্যাঁ। মনে করেন ইন্টারেস্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যারা ডিজিটাল মার্কেটিং এ হ্যাঁ ইন্টারেস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন যারা ওরা মনে করেন ফেসবুকে ইন্টারেস্ট, সোশ্যাল মিডিয়া, এসইও, সরি এসইও এন্ড অনলাইন মার্কেটিং ইন্টারেস্ট, হ্যাঁ। দেখছেন কত কিরকম আপনার হচ্ছে টার্গেট করে, এভাবে আর কি আপনাদেরকে টার্গেট করে করে আমি একটা টার্গেট করছি, হ্যাঁ। আরো আছে, আমি দেখাচ্ছি না এগুলো, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার মূলত আহ, এগুলোকে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার বলা হয়, হ্যাঁ। এগুলোর উপর বেস করে আপনার হচ্ছে মানে খুব প্রপারলি একটা ভালোভাবে ভালো অডিয়েন্স টার্গেট করা যায়, হ্যাঁ। আপনার অডিয়েন্স মূলত আমাদেরকে যখন একটা চালাবো, আমাদেরকে অডিয়েন্সের বিহেভিয়ার, তারপরে এগুলো ইন্টারেস্ট, এগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে, বা আপনার হচ্ছে একটু এগুলো নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আমি যে অডিয়েন্সকে টার্গেট করতেছি তার হচ্ছে কি বলে অডিয়েন্স টার্গেট টিজি, এগুলো টিজি বলা হয় টার্গেটেড অডিয়েন্সকে। আমি যে তাদের অ্যাড দেখাবো, অডিয়েন্স যে অডিয়েন্সকে টার্গেট করবো, এটা হচ্ছে আপনার টিজি বলে। আর হচ্ছে আপনার যাদের টার্গেট করব তাদের বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে, এগুলো বায়ার পার্সোনা সম্পর্কে জানতে হবে। বায়ার পার্সোনায় হচ্ছে আপনার হচ্ছে ইন্টারেস্ট, বিহেভিয়ার, হ্যাঁ, ডেমোগ্রাফিক, এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার বায়ার পার্সোনা। এখন বায়ার পার্সোনাটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি আহ, আপনার মনে করেন আপনি অ্যাডটা দেখাতে চাচ্ছেন যারা ডিজিটাল মার্কেটিং এসইও তে ইন্টারেস্ট, ঠিক আছে, কিন্তু আপনি এমন একটা অডিয়েন্স এখানে এই গুগলে ফেসবুক অ্যাডে এখানে এসে উল্টা পাল্টা করলেন, হ্যাঁ। আপনি বায়ার পার্সোনা সম্পর্কে জানেনই, হ্যাঁ। আপনি এখানে এসে করলেন যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট এটা সিলেক্ট করলেন। এখন কি এটা তাহলে প্রপার হয়েছে ভাই? প্রপার আপনি হচ্ছে টার্গেটিং হয়েছে কি আমাকে বলেন তো? না, না হয় নাই। কেন হয় নাই? তার কারণ আমার তো এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমার তো এই ওয়েব ডেভেলপমেন্টের কোর্সটা নাই, মানে আহ, আপনি যেটা করাচ্ছেন আর কি, আমি সেই মনে করেন ক্ষেত্রে। আমি বলি আপনাকে, হ্যাঁ। আমি চাইলে ডিজিটাল মার্কেটিংটা মনে করেন ডিজিটাল মার্কেটিং না, আমি মনে করেন এসইও কোর্স, আমি চাচ্ছি এসইও কোর্স করাবো, এসইও যা যা তাহলে আছে, তাদেরকে আমি দেখাবো শুধু, হ্যাঁ। তো সেক্ষেত্রে তাহলে ওয়েব ডেভেলপমেন্ট আছে। আমার কি ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করলে হবে না? সিলেক্ট করলে হবে না, বুঝতে পারছেন? ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি আপনার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পড়ে নাকি?
মার্কেটিং এর মধ্যে মার্কেটিং না, এটা পড়ে না। ডিজিটাল মার্কেটিং এর অনলাইন মার্কেটিং এর ভিতরে এগুলো পড়ে না। অনলাইন মার্কেটিং এর ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এর ভিতরে কি কি পড়ে আমি বলি আপনাদের। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পড়ে, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড পড়ে, তারপরে কন্টেন্ট রাইটিং ও পড়ে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এগুলো পড়ে, হ্যাঁ। ওয়েব ডেভেলপমেন্ট পড়ে কিনা, গ্রাফিক ডিজাইন পড়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে, হুম। তারপর হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং তো পড়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পড়ে, ভিডিও এডিটিং ও পড়ে, ও না পড়ে ওয়েব ডেভেলপমেন্ট পড়ে ভাই। আপনি যদি মনে করেন ডিজিটাল মার্কেটিং এখানে সিলেক্ট করেন, মানে আপনি চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং কোর্স করাবেন, হ্যাঁ। সো আপনার ওইখানে আপনি ডেমোগ্রাফিক ওয়েব ডেভেলপমেন্ট দিতে পারেন চাইলে। কারণ যারা ওয়েব ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড তারা আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট হইতেও পারে, জি ঠিক আছে? যারা ভিডিও এডিটিং এ ইন্টারেস্ট তারাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট হইতে পারে, বুঝলেন নাই? জি জি। কি এটা কি হবে? না না, সরি সরি, ভুল বলছিলাম। আপনাদের ওইভাবে করলে হবে না, মানে আপনার ওয়েব ডেভেলপমেন্টে সিলেক্ট করলে হবে না, হ্যাঁ। ভিডিও এডিটিং এর ওইখানে এখানে যদি আপনি ভিডিও এডিটিং ই করেন তাহলে কিন্তু হবে না। যারা ভিডিও এডিটিং এ ইন্টারেস্টেড তাদের সিলেক্ট করলে হবে না, কারণ ডিজিটাল মার্কেটিং এর ভিতরে তো ভিডিও এডিটিং কোর্স পড়ে না, বুঝলেন নাই? ওয়েব ডেভেলপমেন্ট কোর্স তো আলাদা, ওইগুলো তো আলাদা, ইথিক্যাল হ্যাকিং ওগুলো তো আলাদা, তাই না? কিন্তু ইন্টারেস্ট থাকতে পারে তাদের যে তারাও ডিজিটাল মার্কেটিং শিখবে এরকম। ওটা আসলে না ভাই, হয় না, হ্যাঁ। ইন্টারেস্ট নাই। আপনার হচ্ছে যারা কন্টেন্ট রাইটিং, এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে এগুলো আর কি, হ্যাঁ। এগুলোর আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলোর যাদের ইন্টারেস্ট আছে তাদের ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্ট আছে, হ্যাঁ। এরকম হবে। বাট এই ভিডিও এডিটিং এ নাই, ভিডিও এডিটিং এ এটা সিলেক্ট করলে হবে না, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং এগুলো করলে হবে না। যাই হোক, এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা হবে, হ্যাঁ। জাস্ট একটু ধারণা দিলাম যে কিভাবে কিভাবে এখানে টার্গেট করতে পারি, হ্যাঁ। নেয়ার অডিয়েন্স করা যায় আবার, হ্যাঁ। এগুলো দেখানো হবে, এক্সক্লুড আপনার অডিয়েন্সের এর ভিতরে আবার এক্সক্লুড ইনক্লুড করা যায়, হ্যাঁ। নেয়ার অডিয়েন্স মানে আরো ছোট অডিয়েন্স করা যায়, এই যে বাম সাইডে ডান সাইডে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখা যায়, হ্যাঁ। এগুলো নিয়ে কথা হবে। অডিয়েন্সের ডেফিনেশন, মানে এখানে আপনার হচ্ছে ব্রড অডিয়েন্স হয়েছে নাকি পারফেক্ট হয়েছে নাকি স্পেসিফিক, মানে খুবই খারাপ অবস্থা, স্পেসিফিক হয়েছে মানে আপনার অডিয়েন্সটা খুবই ন্যারো হয়ে গেছে বা খুবই ছোট অডিয়েন্স, মানে এটা রিকমেন্ডেড না। আপনার হচ্ছে গ্রিন হইলে বেটার, ব্রড ব্রডটাও না, গ্রিন হলে আপনার হচ্ছে এটা পারফেক্ট অডিয়েন্স আর কি। এগুলো নিয়ে কথা হবে পরে। আপনি চাইলে এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করে এখানে সেভ করে রাখা যায়, মানে একই অডিয়েন্স কে পরের বার আপনার যাতে ওই অ্যাড দেখাইতে পারেন, মানে বারবার অ্যাড ক্রিয়েট করা একটা ঝামেলা না। আপনি অ্যাড ক্রিয়েট করে এখানে সেভ বাটনে ক্লিক করলে এই অডিয়েন্সটা সেভ থাকবে। তাহলে আপনার পরের বার অ্যাড রান করার সময় মনে করেন আপনি আজকে ফেসবুকের 5 দিন চালাবেন, 5 দিন এই একটা অ্যাড চালাবেন, হ্যাঁ। ওই অ্যাডের আবার 5 দিন অ্যাড চালালেন, আবার কিছুদিন গ্যাপ দিয়ে পরে আবার অ্যাডটা চালাইতে হবে, তখন আপনার হচ্ছে নতুন করে আবার ওই অডিয়েন্সটা ক্রিয়েট করার একটা ঝামেলা না। অডিয়েন্সটা ক্রিয়েট করা ঝামেলা, এই জন্য আপনার এই প্রত্যেকটা অডিয়েন্স ক্রিয়েট করে করে আপনি যখন করবেন তখনই এখানে যখন এইসব অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেলে সেভ দিস অডিয়েন্স করবে, বুঝতে পারছেন? ল্যাঙ্গুয়েজের এটা কিছু করে হাত দিয়ে লাগবে না, ল্যাঙ্গুয়েজ এটা যেরকম আছে এটা অল ল্যাঙ্গুয়েজে থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টের এখানে ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করতে হবে। অ্যাডভান্টেজ প্লেসমেন্টস রিকমেন্ডেড, এটা হচ্ছে সিলেক্ট করবেন না, ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন। করে এখান থেকে হচ্ছে আপনাকে যেখানে যেখানে ফেসবুকে দেখাবেন, ইনস্টাগ্রামে দেখাবেন, মেসেঞ্জারে দেখাবেন, অডিয়েন্স নেটওয়ার্ক, মানে বিভিন্ন জায়গায় একটা দেখানো যায়, হ্যাঁ। এগুলো নিয়ে কথা হবে, কোথায় ফিডে দেখানো যায়, ইনস্টাগ্রাম ফিড আছে, তারপর হচ্ছে মার্কেট প্লেসে দেখানো যায়, মার্কেট প্লেস আছে, রিলস এর ভিতরে দেখানো যায়, হ্যাঁ। তারপর হচ্ছে আবার অনেক জায়গায় দেখানো যায়, স্ট্রিম ভিডিওতে দেখানো যায়, হ্যাঁ, অনেক জায়গায়। এই সবগুলা অ্যাড কি একটা অ্যাপসেও খরচার দেখানো মধ্যেই দেখাবে? যায়, অ্যাপসেও দেখানো যায়, অডিয়েন্স নেটওয়ার্ক মানে অ্যাপস, বিভিন্ন অ্যাপস এর ভিতরে আপনার ফেসবুকের একটা দেখানো যায়, হচ্ছে বিষয়। ভাই বলতেছি যে এইখানে যে অ্যাডটা দেখাবে এই একটা টাকা খরচার মধ্যে কি সব জায়গায় অ্যাড দেখাবে? জি, এই যে আমি প্রতিদিন যে টাকাটা খরচা করছি সেই একটা টাকার মধ্যেই কি সব জায়গায় অ্যাড দেখাবে? হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, তারপর হচ্ছে আপনার এখানে এগুলো দেখেন, হ্যাঁ? এগুলো বিস্তারিত আলোচনা করা হবে, জাস্ট আমি কি বলছি আপনার ইন্টারফেসটা কিরকম দেখতে হয় এগুলো এগুলো নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা হবে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার স্পেসিফিক মোবাইল অ্যাপস, মোবাইল ভিডিও, স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটিং, মানে আপনার মোবাইল দেখাবেন না ল্যাপটপে দেখাবেন এগুলো আর কি সিলেক্ট করা যায় অলে অলে রাখলে ল্যাপটপ মোবাইল দুইটাতেই দেখানো যাবে, হ্যাঁ? আরো বিস্তারিত শেখানো হবে। মানে আপনার হচ্ছে আজকে জাস্ট দেখাচ্ছি, ফ্রেন্ড সেফটি এগুলো কিছু করা লাগবে না, এখানে যেগুলো আছে সেগুলো থাকুক, নেক্সট করে দিবেন। লাস্ট স্টেপে চলে আসছি, যেটা অ্যাড লেভেল বলা হয়। এখানে আপনার হচ্ছে দ্বারা 111 অ্যাড দিবেন, এই নামটা দিয়ে আপনার ক্যাম্পেইনের নাম দিবেন আর কি, হ্যাঁ? আপনার ক্যাম্পেইন যদি মনে করেন আপনি এই অ্যাড হচ্ছে আপনার পেজ হচ্ছে মনে করেন রেস্টুরেন্ট, হ্যাঁ? রেস্টুরেন্টের পেজ, আপনি বার্গার বিক্রি করেন রেস্টুরেন্টে, আপনি চাচ্ছেন বার্গারের বাই ওয়ান গেট ওয়ান একটা অফার দিয়ে দিবেন, ঠিক আছে, একটা কিনলে একটা ফ্রি, ওইটার উপর একটা অ্যাড চালাবেন। তো ওইটা আপনি এখানে লিখবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অ্যাড, এভাবে নাম দিতে হয়, হ্যাঁ? মনে করেন আমি আমার অ্যাড চালাইছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স উপরে, এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, আমি আমার যেটা আমি এসইওর জন্য অ্যাড চালাইছিলাম ওইটা এসইও অ্যাড, এসইও কোর্স অ্যাড, এরকম নাম দিয়ে দিয়ে করছিলাম, যেটা আমার ফেসবুক অ্যাড এর জন্য আলাদা অডিয়েন্স ক্রিয়েট করা লাগছিল, মানে সবগুলাই অডিয়েন্স খুবই মানে আপনার অনেকটা মিল আছে, হ্যাঁ, বাট একটু ডিফারেন্ট হয়। সো আপনার হচ্ছে এটা আর কি অডিয়েন্সটা একটু ডিফারেন্ট ই করছিলাম, প্রায় সেম, হ্যাঁ, ওই আলাদা আলাদা নাম দিয়ে করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আপনার ওই যে ফেসবুক পেজ, হ্যাঁ, সিলেক্টেড পেজ অ্যাট দ্য অ্যাড সেট লেভেল, এখান থেকে আপনার কোন পেজের উপর অ্যাড আপনি রান করতে যাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার যদি মাল্টিপল পেজ থাকে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে বা এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যদি মাল্টিপল পেজ অ্যাড করা থাকে, তাহলে আপনার এখানে ওই আহ, দেখতে পারবেন, হ্যাঁ? সিলেক্ট পেজে যাবেন, সিলেক্ট পেজে ক্লিক করলে হ্যাং হয়ে গেছে আবার, ক্লিক তো করলাম, তবে কি বলে যাই হোক, এই যে আসছে এবার এখানে, এই যে এখান থেকে সিলেক্ট করা যায়, হ্যাঁ, আমরা একটা পেজই অ্যাড করা আছে তাই একটা দেখাচ্ছে, আপনাদের মাল্টিপল থাকলে মাল্টিপল এখানে শো করবে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি যদি ইনস্টাগ্রাম পেজেও যদি আপনার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যদি অ্যাড দেখাতে চান অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ? ওই যে প্লেসমেন্ট দেখালাম না একটু আগে, ফেসবুক, ইনস্টাগ্রাম, অ্যাপস, বিভিন্ন জায়গায় আপনার অ্যাডটা দেখানো যায়, ভিডিও রিলসে দেখানো যায়, তো বিভিন্ন জায়গায় আপনার দেখাতে হয়, ইনস্ট্যান্ট দেখানো যায় আর কি। ইনস্টাগ্রামের আপনার হচ্ছে দেখানো যায়, হ্যাঁ, ইনস্টাগ্রামে, সেই ইনস্টাগ্রামের আপনার হচ্ছে দেখাতে হলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে, সেখান থেকে সেটা কানেক্ট করে দিবেন। ওই আপনার হচ্ছে আবার অন্যভাবে কানেক্ট করা যায়, হ্যাঁ? আমি হচ্ছে আপনার গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম, ওই ফেসবুকের পেজে যখন আপনি ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজের ওইখান থেকে আপনার হচ্ছে আপনার লিঙ্ক করা যায়, হ্যাঁ? আপনার ওই গতকাল ক্লাসটা দেখাইছিলাম ওইটা, যাই হোক এখান থেকে করা যায়, আপনি এখান থেকে এসেও করতে পারবেন, কানেক্ট করলে আপনার হচ্ছে প্রসিডিউর আছে একটা, ওই প্রসিডিউরটা আপনি একটু পড়বেন, হ্যাঁ, কিভাবে কি করতে হবে, সিম্পল আছে, করতে পারবেন, একদম সিম্পল, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড করা, ঠিক আছে? এবার হচ্ছে এখানে অ্যাড সেটআপ ক্রিয়েটেড, আপনি চাইলে এখানে আপনি এইখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ? এখানে ইমেজ অ্যাড করা বা ক্যাপশন অ্যাড করা বা হেডলাইন, মানে এখান থেকে অ্যাডের ওই ইমেজ ক্যাপশন ওইগুলো দিতে পারবেন, বা আপনি চাইলে একটা ফেসবুকে যে আপনি পোস্ট করছেন না, ফেসবুকের পেজে যদি অলরেডি কিছু পোস্ট, ফেসবুকের অলরেডি পোস্ট আছে, ওই পোস্টের উপর আপনি হচ্ছে অ্যাড দেখাতে পারবেন, হ্যাঁ? ইউজ এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করবেন, হ্যাঁ? এই যে সেকেন্ড অপশনটা যদি করেন, তাহলে অলরেডি যদি আমার কোনো পোস্ট অ্যাড করা থাকে, হ্যাঁ, কি বলে
সরি, আমার পেজে আমি একটা পোস্ট করে রাখছি অলরেডি। ওই পোস্টটা আমি কি করব, এই যে এখানে সিলেক্ট পোস্ট করলে ওই পোস্টটা সিলেক্ট করে নিচে এসে আপনার হচ্ছে মানে আলাদাভাবে তৈরি করতে হবে না। হুম, এগুলো দেখে দিই কিভাবে সিলেক্ট পোস্ট করবেন বা কিভাবে আপনার হচ্ছে ক্রিয়েট অ্যাড করবেন। ক্রিয়েট অ্যাড সিলেক্ট করা থাকলে এখানে এসে আপনার হচ্ছে কিভাবে কি করবেন এগুলো আরো ভালোভাবে বোঝানো হবে, জাস্ট দেখানো হচ্ছে ফরম্যাটে। এখানে ফরম্যাট, তারপর হচ্ছে ম্যানুয়াল আপলোড, ক্যাটালগের এগুলো নিউ ক্লাস আছে। হ্যাঁ, এগুলো আপাতত ক্যাটালগ নিয়ে কিছু বলতেছি না, মানে আপনার হচ্ছে ক্যাটালগের অ্যাড দেখানো হবে। আপনার হচ্ছে মার্কেট প্লেসের আর কি এটা পরে দেখাবো না, আচ্ছা ওইটা নিয়ে পরে কথা হবে। আচ্ছা, ম্যানুয়াল আপলোড নিয়ে কথা বলি। ম্যানুয়াল আপলোড হচ্ছে এখানে আপনি এখানে ম্যানুয়াল আপলোডটা সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে ফরম্যাট, ফরম্যাটে হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল ইমেজ, মানে আপনি একটা ছবি একটা ভিডিও দিয়ে অ্যাড চালাতে পারবেন। এই অপশনটা ক্লিক করে ক্যারোসেল সিলেক্ট করা থাকলে মাল্টিপল আপনি ছবি বা ভিডিও সিলেক্ট করে ক্যারোসেল অ্যাড তো দেখছেন নাকি? আপনাদের লাইভ কিছু অ্যাড দেখাই। দেখেন ফেসবুকে অ্যাড কিরকম দেখতে হয় এটা তো দেখে নেন। হ্যাঁ, স্পন্সর্ড লেখা থাকে। হ্যাঁ, আপনি যখন টাইম লাইনে ঘুরেন, ফেসবুকের টাইম লাইনে আপনি স্ক্রল করেন তখন হচ্ছে বিভিন্ন রকম অ্যাড দেখায়। বিভিন্ন মানে আপনার হচ্ছে বিজনেস বা বিভিন্ন ফেসবুক পেজ তাদের প্রোডাক্ট হচ্ছে সেল করার জন্য অ্যাড দেয়। হ্যাঁ, তো হচ্ছে এরকম হচ্ছে অ্যাড গুলো দেখতে হয়, স্পন্সর লেখা থাকে আর কি। হ্যাঁ, যেগুলো অ্যাড দেয় সেগুলো নিচে, পেজের নিচে আর কি, যে এখানে আর কি স্পন্সর, তো এখানে লেখা থাকবে। তো তারপর হচ্ছে একটা ক্যাপশন থাকে, তারপর হচ্ছে এই এটা হচ্ছে ক্যারোজল অ্যাড। এই যে এখানে দেখলাম ক্যারোজল, তো যে যারা হচ্ছে ক্যারোজল অ্যাড এখান থেকে সিলেক্ট করে তাদের একটা এরকম হবে ক্যারোজল, মানে অনেকগুলো ছবি দিতে পারে। আর যদি আপনি এখানে সিঙ্গেল সিঙ্গেল ইমেজ সিলেক্ট করে মানে জাস্ট সিঙ্গেল ইমেজ আর ভিডিও সিলেক্ট করে এই যে অ্যাড ক্রিয়েটিভ এসে এখান থেকে অ্যাড মিডিয়াতে গিয়ে জাস্ট একটা ছবি দিছেন, হ্যাঁ, তাহলে আপনার অ্যাডটা কিরকম শো করবে দেখাচ্ছি। মনে করেন জাস্ট একটা ইমেজ আপনি দিবেন তাহলে, বা একটা ভিডিও দিবেন, সেক্ষেত্রে কেমন দেখাবে। এটাও ক্যারোসেল অ্যাড। এগুলো অনেকগুলো ছবি দিছে, এই দেখেন একটা ছবি দিলে খালি একটাই দেখাবে, ফার্স্ট একটাই দেখাবে, আর এগুলো কিছু দেখাবে না। হ্যাঁ, এই যে পরে অনেকগুলো দেখাচ্ছে, এগুলো দেখাবে না, জাস্ট একটাই দেখাবে। আর যে এটা হলো অর্ডার নাও অ্যাকশন বাটন, এগুলো আর কি। হ্যাঁ, আর তারপর হচ্ছে অ্যাড মিডিয়া। অ্যাড মিডিয়াতে যে এই ছবিগুলো অ্যাড করতে হবে, অনেকগুলো ছবি দিছে না, এই ছবিগুলো আর কি অ্যাড করতে হবে অ্যাড মিডিয়াতে। প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে আপনার প্রাইমারি, এগুলো নিয়ে পরে কথা হবে। প্রাইমারি টেক্সট হলো আপনার হচ্ছে প্রাইমারি টেক্সট হেডলাইন, এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে বলে। পরে একটা অ্যাড ক্রিয়েট করতে হলে এগুলো দেওয়া লাগে, এটা মাথায় রাখবেন। আপনি এগুলো না দিলে অ্যাড রান হবে না, মাস্ট। এটা আপনার অ্যাড প্রিভিউ, আমি ছবি অ্যাড করি নাই তো, ছবি অ্যাড করে দিই, একটু দেখাই দিই। বুঝতেছেন সবাই ভাই? জি ভাই। জি জি। জি ভাই, বোঝা যায়। আরো এগুলো আরো ভালোভাবে বুঝবেন, এটা জাস্ট আজকে মানে অত ভালোভাবে আর কি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। হ্যাঁ? আরো ভালোভাবে এই অ্যাড কিভাবে প্রপারলি পারফেক্টলি রান করবেন, অ্যাডের এই ক্যাম্পেইনের ভিতরে আরো মানে সব বিষয়গুলো আরো ভালোভাবে আর কি বোঝানো হবে। অ্যাড লেভেলে, অ্যাড গ্রুপ লেভেলে, ওইগুলা অ্যাড সেট লেভেলের, অ্যাড গ্রুপ লেভেলের, সরি অ্যাড লেভেলের, তিনটা স্টেপ দেখালাম না, তিনটা লেভেলের। আহ, আপনার হচ্ছে যে অপশন গুলো ছিল, অডিয়েন্স ক্রিয়েশন, প্লেসমেন্ট, মানে বাজেট, তারপর হচ্ছে আপনার এই যে অ্যাডের হচ্ছে কি বলে পেজ কানেক্ট করা, বা আপনার হচ্ছে যে এই ইমেজ গুলো দেওয়া, ইমেজের হচ্ছে অ্যাডের ইমেজ দেওয়া, অ্যাডের ক্যাপশন দেওয়া, অ্যাডের হেডলাইন দেওয়া, অ্যাডের অ্যাকশন কল টু অ্যাকশন বাটন, এগুলো আরো ভালোভাবে নেক্সট ক্লাসে দেখানো হবে। হ্যাঁ, অডিয়েন্স ক্রিয়েটটা খুব ভালোভাবে বুঝবেন, ওইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেলস ফানেল ওইগুলো নিয়েও ক্লাস হবে। হ্যাঁ?
অডিয়েন্স ক্রিয়েট করা, মানে অডিয়েন্স টার্গেটিং এর উপরে হচ্ছে ভালোভাবে অডিয়েন্স টার্গেট করাটা শিখতে হবে আপনাদের। ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেগুলো শেখানো হবে কিভাবে পারফেক্টলি আপনার হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করবেন। সেটা হচ্ছে আপনার, আমরা একটা ইমেজ দিলাম, ডান করলাম। এবার হচ্ছে আমরা প্রাইভেট টেক্সট দিয়ে দিয়ে দেখবো। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে মনে করেন প্রাইমারি টেক্সট মানে ক্যাপশন। হ্যাঁ, প্রাইমারি টেক্সট হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। হ্যাঁ, মনে করেন এটা আমি জাস্ট বোঝানোর পারপাসে দেখাচ্ছি। ডান সাইডে প্রিভিউ দেখা যাচ্ছে, এখানে কিন্তু এটা শো করবে। হ্যাঁ, ওই দেখেন, ডোন্ট বাই, ডোন্ট জাস্ট বাই শুজ, বাই ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এই যে এটাও কিন্তু স্পন্সর্ড, এই দেখেন এটা কিন্তু স্পন্সর্ড অ্যাড, মানে এটা কিন্তু একটা অ্যাড স্পন্সর্ড লেখা আছে। তো এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এটা এই যে এখানে, এখানে অ্যাড করতে হবে প্রাইমারি টেক্সট, এখানে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে হেডলাইন, হেডলাইন কোনটা দিয়ে দিই, এই যে এটা আর কি। 24,007 গ্রে স্নিকার, সরি, হেডলাইনের এখানে দিয়ে দিই। হেডলাইন এখানে দিলাম, এখানে শো করবে প্রিভিউ। হ্যাঁ, সরি, হ্যাঁ হয়ে যাচ্ছে না। হ্যাঁ হয়ে যাচ্ছে, এটা পরে। তো যাই হোক, আপনার প্রাইমারি টেক্সট দেখালাম, এটা প্রিভিউটা দেখাচ্ছিল কিন্তু এটা, হ্যাঁ হয়ে যাচ্ছে, দেখানো যাবে না। ওয়েট, হ্যাঁ ভাই, 1 মিনিট। সেগুলো নিয়ে পরে আপনার হচ্ছে নেক্সট ক্লাসে আরো ভালোভাবে বুঝাই দেবো, সমস্যা নেই। সেগুলো দেখাই দিয়ে আপাতত। হ্যাঁ, কোন পর্যন্ত ছিলাম, প্রাইমারি টেক্সট, হেডলাইন, তারপর হচ্ছে কল টু অ্যাকশন। হচ্ছে আপনার হচ্ছে এই কল টু অ্যাকশন হচ্ছে আপনার একটা দিয়ে দেখে, এই যে অর্ডার নাও, এটা হচ্ছে কল টু অ্যাকশন। হ্যাঁ, আমরা আমরা যেটা আমাদের এই প্রোডাক্টটা মনে করেন আমরা জুতা বিক্রি করলে মানে অর্ডার নাও দিতে পারি। মনে করেন আমরা যদি একটা ফর্ম ফিল আপ করছে, লিড কালেকশন করছে, সাইন আপ দিতে পারি। ঠিক আছে, বা আহ, মানে কোনো ফর্ম পূরণের জন্য সাইন আপ দিতে পারি। ঠিক আছে, অর্ডার নাও মানে ওই যে এখানে যেমন অর্ডার নাও দিচ্ছে, মানে এখানে ক্লিক করলে ডিরেক্টলি জুতা মানে কেনার জন্য মানে ওয়েবসাইটে নিয়ে যাবে।
দেখেন ওয়েবসাইটে নিয়ে গেল, এই জুতার এখান থেকে অ্যাড টু কার্ট করে বাইন্ডিং করা, ঠিক আছে। এখন তারপরে কি আছে ডেস্টিনেশন, আবার হচ্ছে মনে করেন আমি এটা অ্যাপস, ওই উপরে কোনো একটা জায়গায় অ্যাপ সিলেক্ট করা আছে, এই কারণে এটা দেখাচ্ছে। আমি যদি ওয়েবসাইট সিলেক্ট করতাম তাহলে ওয়েবসাইট অপশনটা আসতো, হ্যাঁ, তখন আমার যে ওয়েবসাইটে নিয়ে যেতে ওয়েবসাইট সিলেক্ট করলাম, এখন অ্যাপ সিলেক্ট করা আছে মানে অ্যাপসে নিয়ে যাবে, চেঞ্জ করা যায়, হ্যাঁ, এটা আমি দেখে দেবো, পরে কথা হবে কিন্তু তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা এইভাবে থাকবে, এগুলো হাত দেওয়ার দরকার নেই। ট্র্যাকিং, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এগুলো নিয়ে ক্লাস হবে, পিক্সেল সেটআপের এইসব ক্লাসে হচ্ছে এগুলো নিয়ে কথা হবে, প্লাস কিভাবে পিক্সেল সেটআপ করবে, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ট্র্যাকিং মূলত আমি একটু আপনাদের ধারণা দিই, এই অপশনে এসে আপনার হচ্ছে আপনি যদি মনে এই অ্যাডটা দিয়ে এক্সাম্পল মনে করেন এরা অ্যাড চালাইছে, আপনি অ্যাডটা দেখছেন, দেখার পরে আপনি ওয়েবসাইটে গিয়েছেন, অর্ডার নাও ক্লিক করে এখানে গেলেন, বা এখানে আসলেন, এসে আপনি জাস্ট এখানে আসছেন, এসে আপনি কেনাকাটা করেন নাই, বাই নাও করেন নাই বা অ্যাড টু কার্ট করেন নাই। সো মনে করেন আমি চাচ্ছি কি, মনে করেন আপনি যে আসছেন এই অ্যাডটা দেখে আমার ওয়েবসাইটে আসলেন, আমি পরবর্তীতে আপনাকে আবার এই জুতাটা আবার দেখাবো, বুঝতে পারছেন? মানে আপনি আসছেন, আমার তো কেনাকাটা করেন নাই, তাহলে তো আপনাকে মানে আপনাকে আমাকে আবার দেখাইতে হবে, কারণ আপনি যেহেতু এই অ্যাডটা দেখে এই জুতাটা পছন্দ করছিলেন, হ্যাঁ, কিন্তু কেনেন নাই, যেহেতু আপনি পছন্দ করছেন তাহলে আপনাকে আমার আবার দেখাইতে হবে, কারণ আপনি এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আপনার। কিন্তু কোনো না কোনো কারণে আপনি এখন কেনেন নাই, আজকে কিনতে পারলেন না। আমি মনে করেন পরে 1 সপ্তাহ পরে অ্যাড চালালাম, আবার আপনাকে আমি টার্গেট করতে চাচ্ছি, মানে আবার আপনাকে এই জুতাটাই দেখাবো, কারণ আপনার এটা পছন্দ হয়েছে, হ্যাঁ? কিন্তু আপনার মনে হয় এখন পকেটে টাকা নেই, মাস শেষে স্যালারি পান নাই, এই কারণে আপনি আবার এই মাসে আর মানে এখন কিনতে পারতেছেন, স্যালারি 10 তারিখে পাবেন, মাস শেষে তো আর কিনতে পারবেন না, 10 তারিখে আপনার স্যালারি আসবে তখন কিনবেন। তো আমি 10 তারিখে আপনাকে আবার এই সেম অ্যাডটা দেখাই দিই, কিভাবে এই ওয়েবসাইট এই ট্র্যাকিং এর মধ্যে পিক্সেল সেটআপের মধ্যে ওইগুলো ক্লাস দেখানো হবে, কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়। তাহলে তো বুঝলেন যে পিক্সেল কি কারণে ব্যবহার করতে হয়, রিটার্গেটিং, রিটার্গেটিং নিয়েও কথা হবে, হ্যাঁ, ওয়েবসাইট ইভেন্টস রিটার্গেটিং, এগুলো খুবই জটিল বিষয়, আর এগুলো প্রচুর কাজ ভাই, হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো শিখলে অনেক লাভ হবে সবার, আপনার হচ্ছে এগুলো আহ, শেখানো হবে ইনশাল্লাহ, এটাই। সো ইটস আজকে আর কি কি শেখাবো? আচ্ছা, সবার তাহলে হোমওয়ার্ক থাকবে হচ্ছে, হোমওয়ার্ক হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে এইটার এই না বুঝে, উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং আপনার হচ্ছে ই করবেন, কি বলে পাবলিক। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনি প্রথম প্রথম যখন অ্যাড করবেন পাবলিশ করে দিবেন, পাবলিশ করলে আপনার অ্যাড রান হবে না, কারণ আপনার তো পেমেন্ট অ্যাড করা হয়নি, এগুলো নিয়ে কথা হবে, পেমেন্ট কিভাবে অ্যাড করবেন, মেথড, এগুলো নিয়ে পরে কথা হবে। যাই হোক, আপাতত আপনাদের কাজ থাকবে একটা বিজনেস, আপনার হচ্ছে আমি কি করি, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিজনেস ম্যানেজার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এটা তো আমি দেখাই দিছি, যাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে তাদের তো করা লাগবে না, তারা শুধু ওই বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন। সেটা কিভাবে করবেন সেটা দেখাই দেবো, তোমরা দেখাই নেই সেটা, এর পরবর্তী ক্লাস আমাদের কবে থাকছে? নেক্সট উইক শনিবার, শনিবার না, নেক্সট উইক জি। শনিবার। টুলস, অ্যাকাউন্ট সেটিংস, আপনাদের হবে কি যখনই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করবেন না, তখন ওরা ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাওয়ার পরে
অ্যাড অ্যাকাউন্ট অপশনে গেলে এখানে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টের একটা অপশন অটোমেটিক চলে আসে, ওইগুলো আপনাদের একটু মানে যখন আগে করতে হবে, বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে এরকম আসে, এরকম আসে, হ্যাঁ এরকম আসে, এরকম দেখায়, এরকম। আমি বলি, কথা শুনেন। কথাটা হচ্ছে, প্রথমে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাদের ক্রিয়েট করা নাই। ঠিক আছে, আমি এটা দেখাই দিই আপনার। এখানে কে আছেন ভাই যার বিজনেস অ্যাকাউন্ট অলরেডি অ্যাকাউন্ট আছে, সে একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, আমার যেটা ছিল সেটা কি বিজনেস অ্যাকাউন্ট? আপনি ওই যে পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছিলেন না, না ওইসব হলো না আপনার? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ঠিক, আপনার তো অলরেডি আছে, আপনি শেয়ার দেন ভাই। আচ্ছা, এই আসলে যে, দেখ, এই যে, এখানে ওই যে আপনার শান্ত মন্ডলে অ্যাড অ্যাকাউন্টের ওইখানে ক্যাম্পেইনের ওইখানে ক্লিক করেন। এই যে এটা, এখানে না ভাই, আপনি যেখানে ছিলেন ওইখানে যান, অ্যাড ম্যানেজার। এইটা, এখন আপনার ওই অ্যাড অ্যাকাউন্টের ওইখানে ক্লিক করেন, শান্ত মন্ডল ওইখানে ক্রিয়েট, এইখানে, ওইখানে না, সবার উপরে ক্যাম্পেইনের ওইখানে, হ্যাঁ এইখানটা, হ্যাঁ ক্লিক করেন। এটা এই যে, শান্ত মন্ডল, এটা কি বিজনেস অ্যাকাউন্টের নাকি মেন অ্যাকাউন্ট, পার্সোনাল? এটা মানে পার্সোনাল অ্যাকাউন্ট ভাই। তো হ্যাঁ, বিজনেস, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিল না কেন? বুঝলাম না। মানে পার্সোনাল অ্যাকাউন্টটাই হয়তো বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। এভাবে হয় না ভাই, আমি আপনাকে কি করি, আপনার হচ্ছে বলেন। তাহলে হইলো না কেন সেটা তো আপনার বলতে বিজনেস পারবো না। অ্যাকাউন্টে যান, তো বিজনেস অ্যাকাউন্টে যান, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যান। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজারে যাচ্ছেন কেন ভাই? এই যে, বিজনেস এই যে ম্যানেজার সেই যান, এটা তো অ্যাড ম্যানেজার। বিজনেস ম্যানেজার, হ্যাঁ, বিজনেস ম্যানেজারে যান, সেটা কি এই যে মেটা সুইট এইটা? বিজনেস, হ্যাঁ ওখানে যান। এবার সেটিং এ যান, সরি সেটিং এ না, ওই যে উপরে ওইখানে শান্ত, ওইখানে ক্লিক করেন, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, বিজনেসের ওইখানে এই করেন। দাঁড়ান, 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 উপরে যান, উপরে যান, নিচে, উপরে রানি এন্টারপ্রাইজ, এটাই সিলেক্ট করেন। এটা, হ্যাঁ, এটা সেটিং এ যান। এটা একটা পেজ আমার। আচ্ছা, ওইটা তার রানি মানে ওই যে আপনার বিজনেস, তাহলে সবার নিচেরটা এটা, এই যে, বিজনেস অ্যাসেটস, জিরো বিজনেস অ্যাসেটস, এস গ্রাফিক, ওটা তো ক্রিয়েট করতে পারেন নাই, ওইটা পরে না, দেখি ওইটাই নাকি? না, না, এটা আলাদা তো, এই যে এটা, এটা কি এটা অলরেডি? চেষ্টা করছিলাম, এইগুলো চেষ্টা করছিলাম। এটা তো মনে হয় ক্রিয়েট হয়ে গেছে, যে বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা একটা ক্রিয়েট হয়েছে। হ্যাঁ ক্রিয়েট হয়েছে, তাহলে এখন কি করবেন, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করেন তো ভাই। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, ওই যে ওইখানে ওইখানে বামে বামে, হ্যাঁ ওখানে এই যে এটা, ওখানে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, আচ্ছা, এই অ্যাড অ্যাকাউন্ট আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে আছে। এখানে যাব, ডান সাইডেই করেন, শান্ত মন্ডলের এখানে যান, একদম ডান এটা, সাইড, একদম ওইদিকে না, ডান এই সাইড, এই যে, এখানে করেন, অ্যাড অ্যাকাউন্ট কি হবে? ক্লিক করবো এটার উপরে। না না, wait, সেইভাবে তো হবে না। স্ক্রিন অফ করেন। স্ক্রিন অফ করে দেবো। হ্যাঁ করে দেন। আমারটা দিয়ে দেখে, কোনো গন্ডগোল আছে কি ওটায়? কারণ সেটাই, এটা বিজনেস অ্যাকাউন্ট হবে না, এটার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট, এটার আন্ডারে একটা রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট।
অ্যাক্টিভ আছে বলে দিই। এটা অ্যাকাউন্টে যাই। আচ্ছা এটা এখন ডিজেবল। আচ্ছা এটা যাই সেটিংসে যাইতে হবে। ঠিক আছে শেয়ার অ্যাক্সেস এড অ্যাকাউন্টে যাবো। এখান থেকে চাইলে add your business will control campaign and value for us add an account because accept to create an ওকে আমাকে অ্যাড করতে দেবে না অলরেডি একটা আছে। আচ্ছা তাহলে কিভাবে কি করবেন আমি দেখাই দিই। হ্যাঁ প্রথমে জি প্রথমে কি করবেন কিভাবে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হ্যাঁ বিজনেস ম্যানেজার থেকে। হ্যাঁ এটা দেখাই দিই। জি প্রথমে বিজনেস ম্যানেজার যাবেন বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিলেন ফার্স্ট লিংকে গেলেন যাদের অ্যাকাউন্ট নাই এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট করতে হবে এই লিংক থেকে। আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে বুঝতে পারছেন। হ্যালো জি মানে বিষয়টা কি বুঝাইতে পারছেন? হ্যালো হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে আমার তো অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করাই আছে এই জন্য হ্যাঁ আমাকে এই ইন্টারফেসে নিয়ে আসলো। এখন করতে হবে কি ডিরেক্ট। ডিরেক্ট। আপনাদের যদি না থাকে তাহলে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ এখানে অপশনে গেলে ওরা হচ্ছে আপনার ক্রিয়েট করার অপশন দিবে। এখানে ক্রিয়েট কিভাবে করতে হয় কি কি ইনফরমেশন চাই সেটা তো দেখাইছি না হুম দেখছেন না ভিডিওতে দেখবেন শুরুর দিকে আমি দেখাইছিলাম। আচ্ছা ঠিক আছে এরপরে এই আমাকে ডিরেক্টলি আমার অ্যাকাউন্ট করা আছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ওইটা আপনার আমাকে ডিরেক্টলি এখানে আনবে। তো আমি সবার প্রথমে বাম সাইডে থেকে এইখান থেকে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। সেটিংসে যাবো হ্যাঁ বিজনেস হুম অ্যাকাউন্ট যে এর সেটিংসে যাইতে হবে। আমরা এখন মূলত আমাদের টার্গেট বিজনেস কি বলে সেটিং। বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ঠিক আছে। কারণ আমরা তো পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে অটোমেটিক একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায় সেটা আমরা বলছিলাম যখন পার্সোনাল প্রোফাইলের আন্ডারে। হ্যাঁ তো হুম ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা কাজ করবো না আমরা কাজ করব বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওইটাই জি বুঝতে পারছেন। আপনার জি ক্লায়েন্টের যখন কাজ হবে ক্লায়েন্টের যখন কাজ করবেন বা ক্লায়েন্টের আপনার বিজনেস তখন হচ্ছে আপনার ই করবেন ক্লায়েন্টকে আপনার হচ্ছে কি বলে অ্যাক্সেসের ক্লাস ওইগুলো নিয়ে কথা হবে ক্লায়েন্টের এইসব বিষয় নিয়ে পরে কথা বলতেছি। অ্যাক্সেস নিয়ে ক্লাস আছে ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেস নেবেন কি 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 অ্যাক্সেস হুম দিতে হবে অ্যাক্সেস নিতে হবে এগুলো পরে। এখন আপাতত মেন বিষয় সেটা হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে হুম ক্রিয়েট করতে হবে। এইখানে হুম আমরা আসলাম এই যে এটা আমার বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে। এখন জি বিজনেস অ্যাকাউন্ট এর এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করেছি সিলেক্ট হয়েছে সিলেক্ট হলো। অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে যাব তারপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস এটা না তো ওটা কোথায় গেল অ্যাড অ্যাকাউন্ট সেটিংস ভ্যালিউ অফ টুলস অ্যাড অ্যাকাউন্টস অপশনটা কোথায় গেল? এটা ঝামেলা।
আপনাদের ওটা অটোমেটিক অপশন আসবে, হ্যাঁ, মানে আপনাদের যদি কি বলে আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, বুঝতে পারছেন? এই কারণে আমাকে এইভাবে দেখাচ্ছে। আপনাদের ওই অপশনটা আসবে, মানে আপনাদের তো অ্যাড অ্যাকাউন্ট করা থাকবে না, আপনাদেরকে অন্য একটা ইন্টারফেস আসবে, এটা আমার এখানে শো করতেছে না কেন, করলাম একটু শো করলো। Ads, এটা business, এটা বিজনেস থেকে দেখি। তার মানে পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রথমে বিজনেস অ্যাকাউন্ট করলে তারপরে হচ্ছে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা থেকে, হ্যাঁ। একটু আগে তো ছিলাম, পেজটা কোথায় গেল? ওইটা দেখা শেষ আজকে ক্লাস। স্টোরি এটা কোথায় গেল? আগে তো আসলো অপশনটা, বুঝলাম না। কি রে ভাই? এটা না, এটা দেখি তো। সবচেয়ে ভালো হতো আমার ওই একটা আর একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে ওইটা দেখানো সবচেয়ে ভালো হতো। নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে লাইভ দেখাই তো। কয়টা বাজে? অনেক বেজে গেছে। সেটাই ভালো হবে। এটা ভালো হয় না? ওকে, হ্যাঁ, তাহলে আমি 5 মিনিট ভাই ওয়েট ওইটাই করুন। ভালো হবে। 5 মিনিট ওয়েট করেন, আমি এটা ই করে দিচ্ছি, এটা হ্যাঁ হ্যাঁ, কারণ এটা একটা অ্যাকাউন্ট আছে তো অলরেডি। ফেসবুকের আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তো। অপশনটা এই যে আসছে ভাই, এখন লাগতেছে না। আচ্ছা আচ্ছা। এই অপশনটা আপনাদের মনে আসবে কিনা আল্লাহ জানে। এই যে এইখানে যেতে হবে, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে গিয়ে এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে এই যে এই অপশন, আচ্ছা আমার তো রেস্ট্রিক্ট করা আছে, এখানে এখানে যেতে হবে। এই যে ইউআরএলটা দিয়ে দিলে সুবিধা হবে। এই যে আসছে, হ্যাঁ? এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে এই যে এখান থেকে অ্যাড নিউ, এই যে এখানে অ্যাড এর এখানে এসে রিকোয়েস্ট, মানে আপনি এখান থেকে করতে পারবেন কি নতুন একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, মানে নিতে পারো। অন্য কারোর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন, রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়ে অ্যাড আর দিতে গেলে কি এইখান থেকেই দিতে হবে? হ্যাঁ, মানে আমি যদি কারোর কাছ থেকে নিতে চাই তো নিলাম, যদি কাউকে দিতে হয় তাহলে কি এইখান থেকেই দিতে হবে? এখান থেকে আপনার হচ্ছে, হ্যাঁ এখান থেকে দেওয়ার অপশন আছে, ওইগুলো পরে দেখা দেবো না, আপাতত এখানে আচ্ছা, ওগুলো অপশন আছে, ঠিক হ্যাঁ, ঠিক ওগুলো অ্যাক্সেস এর ক্লাসে, মানে আপনার ঠিক ঠিক অ্যাক্সেস কিভাবে দিবেন নিবেন এগুলো নিয়ে ক্লাস আছে। ঠিক ঠিক। এখানে আপাতত যেটা দেখাচ্ছি নতুন, মানে নেক্সট ক্লাসে তো আপনার এই হোমওয়ার্ক থাকবে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, হ্যাঁ, জি। মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে। হুম। আপনি হচ্ছে এখানে যাবেন, ইউআরএলটা হচ্ছে আমি টেক্সট আকারে দিয়ে দেবো, পেস্ট সেটিংস,
সিলেক্ট বিজনেস, এখান থেকে আমি ধরলাম এটা সিলেক্ট করলাম। এটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া লাগবে নাকি ভাই? এই হুম হুম এটা 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 এটাতে আপনার আপনার লিঙ্কটাতে তো আবার ঢুকে যাবে না না? না না না, এইখানে গেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাকি? হ্যাঁ, ঠিক তাহলে ঠিক ঠিক ঠিক। দিয়ে দিই নাকি? এগুলো লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এগুলো আপনার হচ্ছে জাস্ট business.facebook.com লাস্টে সেটিংস অ্যাড করলে এটা হয়ে যাবে। এখান থেকে আচ্ছা জি বুঝি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর কি। হ্যাঁ, ক্রিয়েশন লিংক। হ্যাঁ আমার ওইরকম পাশাপাশি দুইটা ওইটি লেখা আসছে আমার। তো আপনি দেখেন দুইটারে কি আপনার দুইটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে নাকি একটা আপনার হচ্ছে রেস্ট্রিক্ট? এস এস গ্রাফিক দেখি, এস গ্রাফিকের পাশে অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাড অ্যাকাউন্টে ঢুকি, অ্যাড অ্যাড অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে বিজনেস আন্ডার নাকি? সেটা ঢুকে দেখতেছি অ্যাড অ্যাকাউন্টে সি ডিটেলস। আমি দেখাই দিই। হ্যাঁ, আমি যেটা আমি বললাম যে মানে হ্যাঁ 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 দেখায় দেন আপনি, সেটা ভালো হবে। ওই ইউআরএল আমি দিয়ে দিলাম, ওই ইউআরএল এ ঢুকবেন, ঢুকে আপনার এই কি ইন্টারফেস আসবে জানো? এরকম ইন্টারফেস আসবে, দেখে দিই। এই যে এরকম ইন্টারফেস আসবে। হ্যাঁ, আমি যে ইউআরএলটা মাত্র দিলাম লিংকটা, আপনার যেই আপনার হচ্ছে আমার দুইটা অ্যাড অ্যাকাউন্ট দেখতেছেন। হুম আপনার হুম এখানে হয়তো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে বা দুইটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আপনার যে দুইটার ভিতর দেখবেন একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অনেক সময় হয় কি ওই রেস্ট্রিক্ট করা থাকে, মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট করতে যাবেন, করতে দিবে না। আবার আর একটা হ্যাঁ এই যে এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড। তাহলে ওইটা দিয়ে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনাকে আরেকটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি হচ্ছে বিজনেসের ওই যে কি বলে আহ, আপনার পেজের নাম, আমি বলছিলাম যে এরকম খুবই সাবধানে আপনার এই অ্যাকাউন্ট গুলো করতে হবে। ফেসবুকের ওই কি বলে আপনার পেজের নাম দিয়ে আপনার ওইখানে বিজনেসের নামটা দিবেন, তারপরে একটা ইমেল দিবেন বিজনেসের। হ্যাঁ, ওই বিজনেস ইমেল দিয়ে ওইভাবে ট্রাই করবেন। হ্যাঁ, admin@.com ওইটা। তারপর হচ্ছে এখানে ওইটা গেল। এই আর যে এখানে আসছে অপশন, ঠিক বলছেন, এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমি দেখাই দিই এখান থেকে কি করবেন। শিখতে চাই, মনে করেন আমার এই অ্যাড অ্যাকাউন্টের এটাই আমি এখন অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো না, আমি জাস্ট দেখাচ্ছি প্রসেস কিভাবে, সেটিংটা দেখে নিচ্ছি। হ্যাঁ, কোথায় থেকে করতে পারি। তো আমি ওই একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম যেখানে রেস্ট্রিকশন নাই আর কি। হ্যাঁ, আপনি বুঝবেন কিভাবে রেস্ট্রিকশন। আপনি ট্রাই করবেন দুইটা দুইটা দিয়ে ট্রাই করবেন, একটা বলবে রেস্ট্রিকশন হয়ে গেছে, অনেকের বলবে রেস্ট্রিকশন। যদি মানে আপনি অ্যাড অ্যাকাউন্ট করতে গিয়ে যদি বলে যে রেস্ট্রিকশন, তাহলে তো পারবেন না। আর যদি রেস্ট্রিকশনটা না দেখাই ওইটা, তার মানে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট করা হয়ে গেছে বা হবে এরকম। যাই হোক, সো ওই অপশনটা আমি দুইটার একটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এই যে অ্যাড অ্যাকাউন্ট, একটু স্ক্রল করা লাগবে না, বাম সাইডে দেখবেন অ্যাকাউন্টের আন্ডারে পেজ, তারপরে অ্যাড অ্যাকাউন্ট খুঁজে বের করবেন। অ্যাড অ্যাকাউন্টে আসলেন, ঠিক আছে। এটা হচ্ছে উম, তারপর হচ্ছে এটা আপনার এখান থেকে অ্যাড এ যাবেন, অ্যাড অ্যাকাউন্ট, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, মানে তিনটা অপশন আছে। আপনার একটা যেটা আপনার হচ্ছে অন থাকে, এটা অন থাকে। জি হ্যাঁ এটা এই যেরকম ফ্যাকাশে দেখাচ্ছে এরকম না, একদম সাদা সাদা, মানে একদম স্পষ্ট লেখা দেখায় অপশনটা। আচ্ছা, আপনার হচ্ছে বিজনেস ম্যানেজারে আপনার হচ্ছে আপনার এই কি বলে অ্যাড অ্যাকাউন্ট আপনি হচ্ছে এখানে ক্লেম করতে পারবেন। হ্যাঁ, কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে ক্লেম করা যায়, মানে আহ, এই ফেসবুক অ্যাকাউন্টে আপনার যদি অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট অলরেডি থাকে, ঠিক আছে, এখানে ধরেন আরো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, বা এখানে হচ্ছে আপনার কি বলে অন্য বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট আপনি এখানে ক্লেম করতে পারেন। হ্যাঁ, তারপর রিকোয়েস্ট অ্যাক্সেস টু এন অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনার হচ্ছে অন্য কারোর
অ্যাড অ্যাকাউন্টের কাছ থেকে অ্যাক্সেস নিতে পারেন। ঠিক আছে, আপনি এটা ক্লিক করলে দেখেন কি দেখায়। এগুলো অনেক ক্লাস আছে ভাই, এগুলো টেনশনটা আরো ভালোভাবে বোঝানো হবে, এখন অনেকে বুঝতে পারবেন হ্যাঁ না, হ্যাঁ, না না, ঠিক 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 পরে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট ঠিক ঠিক বাট এটা কিন্তু হোমওয়ার্কও থাকবে, মানে আপনাদেরকে করতে হবে কি, আপনাদের অবশ্যই। অপশনটা সিলেক্ট করতে হবে, যেহেতু আপনাদের অ্যাড অ্যাকাউন্ট নাই, মানে উপরে দুইটা ভুলে যান, অ্যাড অ্যান অ্যাকাউন্ট, হুম, অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এগুলো ভুলে যান, এইটা করতে হবে লাস্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। এটা আমার হচ্ছে অলরেডি অ্যাড অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আমি করতে দিব। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, জি। আপনাদের অ্যাড অ্যাকাউন্ট যদি না ক্রিয়েট করা থাকে তাহলে করতে দিন। আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করলে এখানে আপনার হচ্ছে কিছু অপশন থাকবে, ওইগুলো পড়বেন, পড়ে টরে অ্যাড, ওইখানে আপনার হচ্ছে নেক্সট নেক্সট করে হয়ে যায় আর কি। হ্যাঁ, হুম, এখানে হচ্ছে আপনার এই একটা অপশন থাকে পেজ সিলেক্ট করা লাগে আর কি, ওই মনে করেন একটা পেজ সিলেক্ট করে দিবেন, কোন পেজের মানে অ্যাড অ্যাকাউন্টের সাথে পেজে অ্যাড করা যায়, ওইখানে অ্যাড করার অপশন থাকে, তো ওইটা অ্যাড করে নেক্সট নেক্সট করে কনফার্ম করে লাস্টে একটা কনফার্ম বাটন থাকবে, এটা ক্লিক করলে হয়ে যায়। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আজকে এই পর্যন্ত, অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে, নেক্সট থেকে একটু ছোট করে ক্লাস নিতে হবে। যাই হোক, এখন আমি করে দিই, মানে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টই করে দিই। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে ফার্স্ট বিজনেস বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন বই, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন আন্ডার বিজনেস বিজনেস সরি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, জি। এটা হচ্ছে কিভাবে করবেন, স্ক্রিনশট নিয়ে অ্যাকাউন্ট করে স্ক্রিনশট নেবেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করে, এভাবে ই করবেন। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যখন করবেন, আপনার ওই ইন্টারফেসের ওই স্ক্রিনশটটা নেবেন, আর এই ইন্টারফেসের বাম সাইডে যে অ্যাড হয়ে গেছে, এই যে দেখাচ্ছে, এটার স্ক্রিনশট নেবেন, প্লাস আপনার অ্যাড অ্যাকাউন্ট, এখানে এসে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, মানে এখানে আপনাদেরকে এইভাবে আপনার ডিরেক্টলিও নিয়ে যাইতে পারে। হ্যাঁ, মানে এত কষ্ট করে এখানে আসতে হবে না, এখানে আপনার হচ্ছে, যাই হোক, এখানে এসেও করতে পারবেন যদি ওইভাবে জটিল হয় আর কি, ডিরেক্টলি না নিয়ে যায়, তখন হচ্ছে ওই ইউআরএলটা আমি দিয়ে রাখছি, এখানে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে এসে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে অ্যাড নিউ, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করলে হুম, করতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। ওই ক্রিয়েট করা হয়ে গেলে তারপর হচ্ছে আপনার স্ক্রিনশট কোথা থেকে দিবেন, আহ, এখান থেকে add যখন করবেন, স্ক্রিনশট থেকে একটা ল্যাপটপ থেকে নিলে তো দেওয়া যাচ্ছে না। ল্যাপটপ থেকে স্ক্রিনশট কিভাবে দেয় জানেন না? এই না, উইন্ডোজ নিয়ে তারপরে সেটা আপলোড করব কি করে? আপলোড করবেন হচ্ছে ওই যে ড্রাইভে, এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিংক দিছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে গেল, অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে, ক্লাসগুলো ছোট করতে হবে, নাহলে সবাই ক্লাস করবে না। এই স্ক্রিনশটটা জমা হয় কোথায়? আসলে আসলে আমরা যখন স্ক্রিনশট নিই তখন তো মানে অন্য জায়গায় নিয়ে যাই, সেগুলো তো। ওই কি বলে, আপনার কম্পিউটারে ডেস্কটপে জমা হয় কোথাও এক জায়গায়, ওটা দেখে নেবেন। হ্যাঁ, স্ক্রিনশট নামে একটা মানে আছে, ফোল্ডার আছে, এটা হচ্ছে ফোল্ডার আছে, আচ্ছা। আপনার হচ্ছে ওইখানে জমা হবে। এটা জি। হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 ক্লাস
+2 বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন আন্ডার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় সেটা হচ্ছে এটা তো ঠিক আছে, এটাই ঠিক আছে। সবাই ভালো থাকবেন, হ্যাঁ ভাই। জি নম্বরগুলো দিয়ে দিবেন আর একটা কুইজ দিয়ে দিবেন, কুইজের ওই লিঙ্কটা দিয়ে দিব না, এখান থেকে যে কুইজটা দিয়ে দিবেন আর ভিডিও রেকর্ডিং দিয়ে দিব না আজকালকের ভিতরে। রেকর্ডিং কি এতক্ষণ হয়েছিল না? হ্যাঁ হয়েছিল তো, ওকে, ঠিক রেকর্ডিং তো চলতেছিল, চলতেছে। এই যে রেকর্ডিং চলতেছে। ঠিক আছে।